কি পারা জানো? হযরত পাড়া। হযরত পাড়া এই মাসে, কিন্তু আজকে সবচেয়ে বেশি লেটে মাইক পেয়েছি। আসলে এত লেটে মাহফিল উচিত নয়, তা আমি আপনাদেরকে বেশি কষ্ট দিব না। যেহেতু আমরা আহলে বাইতের মহব্বতে বসেছি, আহলে বাইত সম্পর্কে দুই একটি কথা বলবো। কারবালা কেন ঘটলো, কারবালা থেকে আমরা কি শিখলাম, এই সম্পর্কে দুই একটি কথা বলবো। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ভাই, আমি আপনাদেরকে আরেকটা ঘন্টা কষ্ট দিলে কি আপনারা কি বেশি কষ্ট পাবেন নাকি ভাই? আমি কি আলোচনা যাবো ইনশাআল্লাহ? সম্মানিত আমার দিনী ভাইরা, আমরা আজকে মাহফিলে এসেছি ইমাম হুসাইনের স্মরণে, আহলে বাইতের স্মরণের এই মাহফিলে, শুহাদায়ে কারবালার স্মরণের মাহফিলে এসেছি। ইমাম হুসাইনের আদর্শে আদর্শবান যেন আমরা হতে পারি। ইমাম হুসাইনের কি আদর্শ ছিল, সে আদর্শ যেন আমরা হৃদয়ে ধারণ করে বাস্তব জীবনে আমরা প্র্যাকটিস করতে পারি, এজন্যই আমরা এসেছি। কথা বলেন না কেন, ঠিক কিনা? বরং আমরা যদি ইমাম হুসাইনের আদর্শের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয়, কারবালার ময়দানে ইমাম হুসাইনের পক্ষে যারা জীবন উৎসর্গ করেছে তাদের মতো আমরাও জীবন উৎসর্গ করব। ঠিক কান্দে বলতে হবে, ঠিক কিনা? ইমাম ইবনে জারির আত-তাবারি, কিতাবের নাম তারিখে তাবারি, আজ থেকে প্রায় 1100 বছর আগের ইতিহাসের কিতাব, প্রায় 1150 বছর আগের ইতিহাসের কিতাবে। এখন আওয়াজ করবে না। ইমাম ইবনে জারির আত-তাবারি উল্লেখ করেছেন, ইমাম হুসাইনের সাথে যে বীর সেনানীগণ শাহাদাত বরণ করেছে তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আব্দুল ওয়াহাব, আর অন্যতম আরেকজন হচ্ছে হুর, যার নাম একটু আগে আমাদের যিনি নাতে মুস্তাফা পরিবেশন করেছেন, কি জানো নাম? উনি উর্দু নাতের মধ্যে ওনার নাম বলেছিলেন। বিশিষ্ট কিছু বীর ইমাম হুসাইনের পক্ষে শাহাদাত বরণ করেছেন। শুধু ইমাম হুসাইনই চেতনা ধারণ করে শাহাদাত বরণ করেছে। কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনে জারির আত-তাবারি উল্লেখ করেছেন 9ই মুহররম। একটু জোরে বলতে হবে, কতই মুহররম? আমি 1 ঘন্টা আপনাদেরকে কষ্ট দিই, একটু আওয়াজ দিতে হবে। মূল মাহফিলের মূল পর্ব চলছে, এখন যদি জিমায় থাকেন তাহলে হবে না। আমি আগেই বলেছি, আমার ওয়াজ থেকে বা আপনাদের জানার কোনো প্রশ্ন থাকলে দ্বারা করতে পারবেন। এই আমাদের এই যে ভাইরা, এই 11 শরীফ উদযাপন কমিটির এই যে ভাইরা, রবিউল আউয়ালের চাঁদে একটা মাহফিল, মুহররমের চাঁদে একটা মাহফিল, ওনারা যে অক্লান্ত পরিশ্রম করে এই জনকল্যাণমূলক কাজের পাশাপাশি এই যে মাহফিল করে, ওনাদের মাহফিল সাকসেসফুল হবে যদি আপনারা একটু বুঝে নিয়ে যেতে পারেন, হুসাইনি আদর্শটা আজকের মাহফিল থেকে নিয়ে যেতে পারেন। আমার বাবা ভাইয়েরা, গভীর মনোযোগ। 9ই মুহররম রাত্রেবেলা বিয়ে হয়েছে আব্দুল ওয়াহাবের। 3 বছর বয়স আব্দুল ওয়াহাবের। যখন 3 বছর বয়স, বাবা মারা গিয়েছে। এতিম অবস্থায় বড় হয়েছে আব্দুল ওয়াহাব। তার মা চাইলে নতুন জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন সংসার জীবন করতে পারত। ভাই, স্টেজের সাউন্ড বক্সগুলো একটু বাড়ায় দাও, একবার শুরুতে সেটিং করে দাও, আর দ্বিতীয়বার বলবো একদম মনোযোগ করে। 3 বছর বয়সে বাবা মারা গিয়েছে। এতিম হয়ে বড় হওয়া, এটা অনেক বড় কঠিন চ্যালেঞ্জ। কথা বলেন না কেন, ঠিক কিনা? বাবার আদরে আমরা বড় হয়েছি, বাবার আদর, মায়ের আদরে বড় হয়েছি। এতিম হওয়ার দুঃখ বেদনা আমরা জানতে পারি নাই। আমার নবীর এক সাহাবী আল্লাহর হাবিবের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মোনাজাতে হাত উঠাই চোখ দিয়ে পানি আসে না। মানুষ মারা গেলেও আমার হৃদয় এত পাথর হয়ে গেছে, চোখ দিয়ে পানি আসে না। ইয়া রাসূলুল্লাহ, আমার পাথরের মতো এত কঠিন মন কিভাবে নরম করব? আমার নবী 2টা মেডিসিন দিলেন। 1 নম্বর মেডিসিন, ও আমার সাহাবী, তাফসীরে তাবারির ভিতরে এসেছে, আমার নবী বললেন, তুমি বেশি বেশি ঘন ঘন কবর জিয়ারত করো। চোখটা বন্ধ করে কবরবাসীর কথা স্মরণ করে মনে মনে ভাবো, আমার আল্লাহ এই উসিলায় তোমার মনটা, পাথরের মতো শক্ত মনটা হয়তো আল্লাহ নরম করে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার আরেকটা কাজ করো, তোমার আশেপাশে যারা এতিম বাচ্চা যারা আছে,
যাদের পিতা মারা গিয়েছে, এতিম বাচ্চা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দাও, এতিম বাচ্চার দুঃখের কষ্টের কথাগুলো শোনো। তাদের দুঃখের কষ্টের কথাগুলো যখন শুনবে তোমার মনটা হয়তো আল্লাহ নরম করে দিবেন। এজন্য এতিম হয়ে বড় হওয়া অনেক কষ্টের বিষয়। হযরতে আব্দুল ওহাব 3 বছর বয়সে পিতা মারা গিয়েছে। মা ক্লান্ত পরিশ্রম করে, মায়ের স্বপ্ন মুসলিম যোদ্ধা বানাবে আব্দুল ওহাবকে। কুফার সর্বশ্রেষ্ঠ যোদ্ধাদের একজন হলেন আব্দুল ওহাব। মা অনেক যুদ্ধে পাঠিয়েছে, বীরের বেশে কর্তৃত্ব নিয়ে ফিরে এসেছে। 9 মুহররম আব্দুল ওহাবের বিয়ে ঠিক করা হয়েছে। বলেন কয় তারিখ? পিছনের বাইরে জোরে বলতে হবে, কয় তারিখ? কারবালার ঘটনা কয় তারিখ? 10 তারিখ। বলেন কারবালার ঘটনা কয় তারিখ? আমি বলছি 9 তারিখ, কারবালার আগের দিনের ঘটনা। আব্দুল ওহাবের মা সন্তানের বিয়ে ঠিক করেছে, একমাত্র সন্তান 9 মুহররম বিয়ে হয়েছে। রাত্রেবেলা বিয়ের অনুষ্ঠান শেষ, সকালবেলা 10 মুহররম আব্দুল ওহাবের মা বাইরে কি যেন এক কাজে গিয়েছে, শুনেছে কারবালার জমিনে, কারবালার ময়দানে ইমাম হুসাইনকে বন্দী করা হয়েছে সপরিবারে। আব্দুল ওহাবের মা শোনার পর অনুসন্ধান করলেন তথ্যটা কি সঠিক না ভুল। তথ্য নিয়ে দৌড় দিয়ে ঘরের দরজায় এসে দরজা আঘাত করতে লাগলে, ও আমার সন্তান আব্দুল ওহাব, তাড়াতাড়ি দরজা খোল, দরজা খোল। দরজা খোলা হলো। মা কি হয়েছে, কি হয়েছে? কেউ কি মারা গেল? কোনো কি দুঃসংবাদ? ও আব্দুল ওহাব, তাড়াতাড়ি বাইরে আয়, বউর কাছ থেকে বাইরে আস, তোর সাথে পার্সোনাল কথা আছে। কি হয়েছে মা, কি বলবে? ও আব্দুল ওহাব, তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যোদ্ধা বানিয়েছি একটা আশায়। কি আশায়? আশাটা হলো তোর ওসিলায় যেন আমিও জান্নাতের টিকিট কিনতে পারি। ও মা, তাহলে কি করতে হবে? জান্নাতের টিকিট কেনার সময় বুঝি মা এসে গেছে, সন্তান এসে গেছে। ও আব্দুল ওহাব, জান্নাতের টিকিট কেনার মুখ্যম সময় চলে যাচ্ছে। মা, আমার কি করতে হবে? আমি শুনেছি আল্লাহর হাবিবের দৌহিত্র নাতি ইমাম হুসাইনকে কারবালা নামক জায়গায় বন্দী করা হয়েছে। ও আব্দুল ওহাব, তাড়াতাড়ি যুদ্ধের পোশাক পরে, টুপি পরে, যুদ্ধের তলোয়ার নিয়ে রওনা দে। আল্লাহর হাবিবের নাতির পক্ষে বিদায় দিয়ে দিলাম, হাসরের ময়দানে দেখা হবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তরবারি আর পোশাক আনতে হবে। আব্দুল ওহাবের প্রয়োজন হয় নাই। আব্দুল ওহাবের স্ত্রী একদিনের বিবি, এক রাতের বিবি, মাত্র একটা মুহূর্ত কাটিয়েছে স্ত্রীর সাথে। সেই স্ত্রী যুদ্ধের টুপি পোশাক নিয়ে ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আব্দুল ওহাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি, মাত্র গতকাল রাত্রে তোমার সাথে বিয়ে হয়েছে, হাতের মেহেদি গুলো এখনো শুকায় নাই। তুমি জানো হুসাইনের পক্ষে হাজার 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 শত্রু, ইজিদ বাহিনী ইমাম হুসাইনের বিরুদ্ধে। তোমার স্বামী হিসাবে আমি যুদ্ধে যাওয়া মানে জীবন নিয়ে আর ফিরে আসার কোনো চান্স নাই। তুমি বিধবা হবে জানার পরেও যুদ্ধের টুপি পোশাক নিয়ে আমার সামনে হাজির হয়ে দাঁড়িয়ে আছো। ও আমার বিবি, তোমার কি কলবের মধ্যে কোনো কষ্ট যাতনা নাই? আব্দুল ওহাবের স্ত্রী বলে, স্বামী জান, আমি সব কথা কান পেতে শুনেছি, আড়ি পেতে শুনেছি, আপনাদের মা ছেলের সব কথা আমি শুনেছি। ও স্বামী, আমি মুখলেস দিলে একনিষ্ঠতার সাথে আপনাকে বিদায় দিয়ে দিলাম। হাসরের ময়দানে দেখা হবে, এর আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি ধৈর্য ধারণের। আল্লাহ যখন হাসরের ময়দানে বলবে, ও বান্দি, কি আমল নিয়ে এসেছিস? আমি বলবো, আল্লাহ, আমি বুক ভরা এত ধৈর্য, এত ত্যাগ নিয়ে এসেছি। আমি একদিন এক বেলা মাত্র আমার স্বামীকে পেয়েছিলাম, তোমার হাবিবের নাতি ইমাম হুসাইনের পক্ষে আমার জীবন, আমার শখ, আল্লাহ সব কিছু আমি কুরবানি দিয়েছি। আব্দুল ওহাব ইমাম হুসাইনের বাহিনীতে যোগদান করেছেন। ইমাম ইবনে জারির আত-তাবারি, ইমাম ইবনে আসির আল কামিল ফি তারিখ ইতিহাসের কিতাবে উল্লেখ করেছেন, আব্দুল ওহাব একাই 17 জন ইজিদের বাহিনীকে হত্যা করে তারপরে শাহাদাতের পেয়ালা গ্রহণ করেছিলেন, শাহাদাতের স্বাদ গ্রহণ করেছিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাবা, মুখে মুখে নয়, ইমাম হুসাইনের জন্য জীবন দিয়ে, বুকের টাকা, বুকের তাজা রক্ত দিয়ে, পকেটের টাকা, প্রয়োজন হলে টাকা দিয়ে, সব কিছু দিয়ে ইমাম হুসাইনের পক্ষে আমরা উৎসর্গ করতে রাজি আছি না নাই? পিছনের বারে জোরে
বলেন রাজি আছেন? সময় কম, আমি দুই একটি কথা বলবো আপনাদেরকে, বেশি বিরক্ত করবো না। এজিদ বাহিনী নামে মুসলমান ছিল, মনে রাখতে হবে। এজিদের বাহিনী নামাজের মধ্যে তারা দুরূদ শরীফ পড়েছিল, বলেন ঠিক কিনা? নামাজের ভিতরে এজিদের বাহিনী ওয়ালা আলী মুহাম্মদ ঠিকই পড়েছিল। নবীর পরিবারের উপরে শান্তি বর্ষিত হোক এই দুরূদ তারাও পড়েছিল, কিন্তু নামাজের বিরুদ্ধে নবীর নাতিকে যারা হত্যা করেছে, এই নামাজীর হাসরের ময়দানে এই নামাজ কোনো কাজে আসবে? আরেকটু ধরে বলতে হবে, কোনো কাজে আসবে? আজকে আমাদের সমাজের কিছু মোল্লা আছে যারা এজিদকে হযরত এজিদ বলে, নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা বলে, বলে আছে না? না, এই দেখেন আমার হাতে একটা বই, এই বইটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। লেখক শায়েখ বললে তো গোনা হবে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ইউটিউবে সার্চ দিবেন এজিদ সম্পর্কে শায়েখ আব্দুর রাজ্জাক ইউসুফ কি বললেন। আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর যদি ভুল তথ্য দিয়ে থাকি, এখানে থাকতে ইউটিউবে এখন আমার সামনে সার্চ দে, গিয়ে দেখবেন এই বেচারাকে কাগজে একজন প্রশ্ন করেছে এজিদ কেমন লোক ছিল, এজিদ ভালো লোক ছিল। ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, জোরে কন্যা নাউযুবিল্লাহ, বলেন এজিদকে যারা রাদিয়াল্লাহু তাআলা বলে, তাদের সাথে কি ইমাম হুসাইনের কোনো সম্পর্ক আছে? আহলে বাইতের কোনো সম্পর্ক আছে? আমাদের সুন্নিদের হুসাইনি প্রেমিকদের কোনো সম্পর্ক আছে? আফসোস লাগে, মদখোর এজিদ, বেনামাজি এজিদ, লম্পট দুশ্চরিত্র এজিদকে যারা হযরত বলে, মদখোরকে যারা হযরত বলে, আসলে তারা আলেম হয়েছে কিনা আমাদের সন্দেহ হয়। এই কথা বলেন না কেন, ঠিক কিনা? একটা ইতিহাস দেখায় আমার আলোচনার প্রবেশ করছি, অনুপ্রবেশ করছি আমার আলোচনায়। আমি আবারও বলছি, আমার প্রত্যেকটা আলোচনার সাথে আমি এভিডেন্স, কিতাবের নাম, পৃষ্ঠা নাম্বার, খণ্ড বলবো, যাওয়ার পরে নয়। নগদ দলিল, নগদ ওয়াজ, নগদ শেষ। এবার আসেন একদম শেষে, আপনারা শুনেছেন গত 5 দিন আগে আমি অ্যাক্সিডেন্ট করেছি। এক জায়গা থেকে, ঢালু থেকে নামতে গিয়ে রিক্সা ব্রেক কাজ না করা, উল্টে এক জায়গায় পড়ে আমার পিছনের আঘাতপ্রাপ্ত হই। এই কারণে আসলে টোটালি 15 দিন আমি ডাইভ হাত কোনো কিছু বহন করতে পারবো না। দেখেন আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এই কিতাবের নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। এটা লেখা হয়েছে এখন থেকে মোটামুটি প্রায় 750 বছর আগে। একটু ধরে বলেন না মারহাবা। এই অরিজিনাল কপিটা আরবি লেখা হয়েছে 750 বছর আগে। এটার অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ গভর্নমেন্ট, আমরা অনুবাদ করি নাই। সেখানে ইমাম ইবনে কাসির, আজকে যারা আপনাদের কুমিল্লায় ইবনে তাইমিয়ার নামে স্কুল আছে, বলেন আছে না নাই? এই ইবনে তাইমিয়ার অন্যতম ছাত্র, তার নাম হচ্ছে ইমাম ইবনে কাসির। সে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবটি লিখেছেন 14 খণ্ডে। 14টা খণ্ডের অন্যতম 8 নম্বর খণ্ড হচ্ছে এটা। এই 8 নম্বর খণ্ডে এজিদের কিছু কুকর্মের তালিকা তুলে ধরেছে। এজিদের কিছু খারাপ কাজের তালিকার ভিতরে, কু অভ্যাসের ভিতরে অন্যতম একটা তালিকা তুলে ধরেছেন। সেটা হচ্ছে কি, এজিদ প্রতিদিন সে মদ পান করত। আরেকটু আসতে বলে, আরেকটু ধরে বলেন। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা সাজিবুর রহমান সাহেব, তিনি আমাকে ধরবেন। একদিন 2 দিন, সপ্তাহে 1 দিন 2 দিন নয়, এজিদ মদ পান করতো কেমন ভাবে? প্রতিদিন। ভাই প্রতিদিন শব্দটা আছে না নাই? যে এজিদের প্রতিদিন মদ না হলে যা চলতো না, সে এজিদকে যারা রহমতুল্লাহ আলাইহি বলে, আমাদের সন্দেহ হয় ওই শায়েখদের কাছেও হয়তো গোপনে এটা ডেলিভারি হতে পারে। কারণ একটা মদখোরের দালাল কখনো ভদ্রলোক করতে পারে না। এই কথা কন না কেন, ঠিক কি রে? সমাজে ভেন্ট্রিলকল মদখোরের দালালি, গাঞ্জাখোরের দালালি, ট্যাবলেট খোরের দালালি, আরেকটা ট্যাবলেট খোর, মদখোর, ভেন্ট্রিল করে থাকে। এই কথা বলেন না কেন, ঠিক কি রে? আমার কথাগুলো একটু গরম, পছন্দ হলে দাওয়াত দিবেন, না দিলে নাই, এত দাওয়াতের দরকার নাই। কিন্তু হক কথা বলতে
বলতে হবে, ইমাম হুসাইন আমাদেরকে যে আদর্শ দিয়ে গেছেন, হক প্রতিষ্ঠার জন্য মদখোর এজিদদের হাতে ইসলামের কর্তৃত্ব চলে যাবে, বেনামাজির হাতে ইসলামের কর্তৃত্ব চলে যাবে, ইমারত চলে যাবে, খিলাফত চলে যাবে। মদখোরের হাতে যেন কখনো খিলাফত না যায়, দৃষ্টান্ত স্থাপনের জন্য ইমাম হুসাইন জীবন উৎসর্গ করে গিয়েছে। তদ্রূপ এই যুগে যারা এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলবে, হযরত এজিদ বলবে, রাদিয়াল্লাহু তাআলা বলবে, এজিদকে জান্নাতের সার্টিফিকেট দিতে চাইবে, আমরা ইমাম হুসাইন যেভাবে তার যুগের এজিদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে, আমরাও এই কথিত এজিদের সাথে যুদ্ধ ঘোষণা করব। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? আজকে দেখেন, এজিদ শুধু ইমাম হুসাইনকে কষ্ট দিয়েছে, এখানেই শেষ নয়। মনে রাখবেন, আমরা আহলে বাইতকে ভালোবাসি, মনে রাখবেন আহলে বাইতকে ভালোবাসি আমরা চাপাবাজি দিয়ে নয়, কোরআন সুন্নাহ মোতাবেক। কথা কন না কেন, ঠিক কি না? ইমাম শামসুদ্দিন যাহাবী কিতাবের নাম ইসবাতুস শাফা। সেই কিতাবের ভিতরে ইমাম শামসুদ্দিন যাহাবী উল্লেখ করেছেন 18 প্রকারের লোক আমার নবীর শাফাত পাবে হাসরের ময়দানে। 18 কোয়ালিটির লোক। যেহেতু আমার সাবজেক্ট শাফাত নয়, আমি সেদিকে যাচ্ছি না, শুধু জাস্ট ইশারা দিচ্ছে। আমার নবীর খলিফা, চতুর্থ খলিফা, বেলায়েতের সম্রাট হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার নবী ইরশাদ করেন, শাফাতি লি উম্মতি। আমার নবী বলে, আমার শাফাত ওই উম্মতের জন্য। কোন উম্মত? আমার নবী বলতেছেন, আমার শাফাত ওই উম্মতের জন্য মান আহাব্বা আহলে বাইতি, যে উম্মতের সিনার ভিতরে আমি নবীর আহলে বাইতের মহব্বত আছে, হাসরের ময়দানে ওই উম্মত আমি নবীর শাফাত লাভ করবে। বলেন, আমরা নবীর শাফাত পেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? বলেন, নবীর শাফাত ছাড়া আমরা জান্নাতে চলে যাব এমন গ্যারান্টি দেওয়ার মতো ব্যক্তি কি এই মাহফিলে কেউ আছি আমরা? বলেন, নবীর শাফাত ছাড়া জান্নাতে যেতে পারবো এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? তাহলে আমার নবী বলে, ওই উম্মত হাসরের ময়দানে আমি নবীর শাফাত পাবে। 18 কোয়ালিটির মধ্যে অন্যতম এক কোয়ালিটি কারা? কয়, যে উম্মত যার হৃদয়ে আমি নবীর, যে উম্মতের হৃদয়ে আহলে বাইতের মহব্বত আছে। এখন আপনি মুখে মুখে দাবি করেন, বাস্তবতা বলছি আপনাদেরকে, আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর, আপনাদের দোয়া 42টা বই আছে, বাতিলদের লক্ষ লক্ষ টাকার বই, তাদের বইগুলো আমার বাসায় আছে, তাদের বইগুলো পড়ি, তাদের খুতবাগুলো পড়ি, তাদের ইউটিউবের বক্তব্যগুলো শুনি, তাদের জুমার বয়ানগুলো শুনি, তারা আমাদের নিয়ে কি বলে সব রিচার্জ করা আছে। আপনাদের কুমিল্লা টাউনে যত বাতিল খতিব আছে, বাংলাদেশের যত বড় বড় বাতিল আছে, যারা এজিদকে হযরত বলে, যারা এজিদকে নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি বলে, তাদের খুতবাগুলো শুনবেন, জুমার খুতবা, মুহররম মাসের, দেখবেন একটা খুতবার আলোচ্য বিষয় আহলে বাইতের ফজিলত নাই, আহলে বাইতের ফজিলত নিয়ে তাদের কোনো আলোচনা নাই। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? গেল এটা নাম্বার 1। নাম্বার পয়েন্ট 2, তারা দেখবেন আমরা সারা দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আহলে বাইতের উপলক্ষে সেমিনার হয়, অনুষ্ঠান হয়, মাহফিল হয়। আজকে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, নিজেদেরকে বলে তারাই নাকি একমাত্র হক, কিন্তু দেখা যায় গোটা মুহররম মাসে একদিন সেমিনার তো দূরের কথা, মাহফিল তো দূরের কথা, কোন আলোচনার মজলিসও আমরা তাদেরকে দেখি না। কথা বলেন না কেন, ঠিক কিনা? গেল 2। নাম্বার 3, তাদের খুতবা, আরবি বাংলা খুতবা। বাবা, আহলে হাদিস বলেন, কওমি বলেন, জামাত ইসলাম বলেন, মাওলানা আশরাফ আলী থানভীর খুতবা বলেন, সব খুতবা আমার কাছে আছে। আপনি দেখেন মুহররম মাসে একটা খুতবার আলোচ্য বিষয় দেওয়া হয় নাই কারবালা। আচ্ছা, কারবালা বাদ, আহলে বাইতের ফজিলত শিরোনামে একটা খুতবার সাবজেক্ট নাই। আমরা যখন তাদেরকে বলি আপনারা কি আহলে বাইতকে মহব্বত করেন না, আমাদের বিরোধী ভাইরা বলে, না তোমাদের সুন্নিদের চেয়ে আমরা বেশি আহলে বাইতের মহব্বত করি। তো সুন্নিদের চেয়ে আহলে বাইতের বেশি মহব্বত করেন, কিন্তু মাগার 365 দিনে বছর একদিনও আলোচনা করেন না। 365 দিনে এতগুলো জুমা, একটা জুমা আহলে বাইতের কোনো ওয়াজে খুতবায় বলেন না। আর আপনাদের বড় হুজুরের খুতবার ভিতরে সাবজেক্ট নেই, তো কেমনে আলোচনা করেন? কেমনে আহলে বাইতকে ভালোবাসেন? মুখেও আলোচনা করেন না, খুতবার ভিতরেও নাই, জুমার বয়ানেও নাই, সেমিনারও করেন না, মুহররম মাসে কিছুই নাই, মুখে দাবি করেন আহলে বাইতকে ভালোবাসেন। এটা মুনাফিকি ছাড়া আর কিছুই নয়। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না?
আজকে দেখে ইমাম হুসাইনের শাহাদাত নিয়ে একেবারে টেকনাফ থেকে তেতুলিয়ানো পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় যারা দেখে, এই জাপান থেকে শুরু করে একদম সূর্য অস্তমিত সর্বশেষ যারা দেখে মরক্কো, সেখানে পর্যন্ত ইমাম হুসাইনের শাহাদাতের আলোচনার চর্চা করা হয়। এই কথা বলেন না কেন, ঠিক কি? ইমাম হুসাইন এমন ভাবে শাহাদাত বরণ করেছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনিও ইমাম হুসাইনের শ্রেষ্ঠত্ব আলোচনা করবে। আর পাপিষ্ঠ ইয়াজিদ এমন ভাবে মৃত্যুবরণ করেছে, আয় বাবা, যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, যারা ইয়াজিদকে হযরত বলে, তারাও পর্যন্ত ইয়াজিদের কোনো আলোচনা, ইয়াজিদের মৃত্যুর আলোচনা গর্বের সাথে বলতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি রে? আপনি আমাদের বিরোধী হুজুরদেরকে জিজ্ঞাসা করবে, আওয়াজ করা দরকার। এ বাবা, ইমাম হুসাইন শাহাদাত বরণ করেছেন, শত শত ইয়াজিদের বাহিনীকে হত্যা করে। কিন্তু ইয়াজিদ কিভাবে মারা গিয়েছে, আজকে যদি বিরোধী ভাইদেরকে বলেন আপনাদের বড় নেতা ইয়াজিদ রেজা রহমাতুল্লাহ আলাইহি বলেন ইয়াজিদ কিভাবে মারা গেছে, কাহিনীটা একটু শোনান তো, দেখবেন জবান বন্ধ। বলেন ইয়াজিদ কিভাবে মারা গেছে, এই ওয়াজ কি তারা করে? কথা বলেন না কেন? ভাই, শহরের মানুষ তো 12টা বাজে ঘুমায় না, আর এখন ফেসবুকের যুগ, ফেসবুক টিপতে টিপতে রাতের 2টার আগে যুবকরা ঘুমায় না। বলেন বাস্তব না অবাস্তব? এতদিন সম্পর্ক ছিল এক বুক, ক্লাসের বুক, এখন নতুন এক বইয়ের সাথে সম্পর্ক, সেই বুকের নাম হলো ফেসবুক। যেই বুকের কোনো পাতার কোনো শেষ নাই, ক্লাসের বইয়ের, গ্রামারের বইয়ের, আরবি ব্যাকরণ বইয়ের, সব বইয়ের পাতার শেষ আছে, কিন্তু একটা বুক আছে যেই বুকের কোনো পাতার শেষ নাই, সেই বুকের নাম কি? এটার আবার আওয়াজটা চলে। ফেসবুক, ফেসবুক চালাইতে গিয়ে রাতের 2টার আগে ঘুম নাই। যুবক, ইমাম হুসাইনের পক্ষে 1 ঘন্টা ব্যয় করো। আজকে দেখেন ইমাম হুসাইন কিভাবে শাহাদাত বরণ করেছেন, বিশ্বের সমস্ত মুসলমান জানে। কিয়ামত পর্যন্ত আলোচনা হচ্ছে, হতেই থাকবে কিয়ামত পর্যন্ত। কিন্তু ইয়াজিদ কিভাবে মারা গিয়েছে, এটা গর্বের সাথে ওয়াহাবিরাও আলোচনা করতে সাহস দেখায় না, কারণ ইয়াজিদের মৃত্যুটা ভালোভাবে হয় নাই। কথা কন, কথা কন, ঠিক কি? ইয়াজিদ কিভাবে মারা গেছে আমি কি একটু বলবো? অনেকেই জানেন না, বলেন জানার দরকার আছে না নাই? হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত ইতিহাসের কিতাব আল কামিল ফিত তারিখ, যেটা এখন থেকে 850 বছর আগের লেখা, সেখান থেকে ও বাবা ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া উল্লেখ করেছেন, আমার আল্লাহ বড় বড় ইসলামের দুশমন, ওলি আল্লাহর দুশমন, নবী রাসূলদের দুশমনদেরকে পৃথিবী থেকে বিদায় করার জন্য বড় বড় সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই। ও বাবা, নমরুদের মতো এত বড় পাপিষ্ঠ মালাউনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আমার আল্লাহ একটা মশা দিয়ে তাকে বিদায় করে দিয়েছেন দুনিয়া থেকে। কথা বলেন না কেন, ঠিক কিনা? ইয়াজিদের 18টা কুকর্মের তালিকার মধ্যে একটা হচ্ছে সে পশু পাখি দিয়ে পশু পাখিদের লড়াই লাগাতো, মোরগ দিয়ে মোরগের খেলা, এক মোরগ আরেক মোরগকে যখন না পর্যন্ত না মারতে পারতো, আহত করতে না পারতো, ইয়াজিদ হাসতো না। বানর দিয়ে বানরের খেলা প্রতিযোগিতা লাগাতো, একটা বানর যখন আরেকটা বানরকে যতক্ষণ না পর্যন্ত নিহত করতে না পারতো, ইয়াজিদ হাসতো না। চড়া দাম দিয়ে দিয়ে যোদ্ধা বানর, কিন্তু বানর দেখছেন আপনারা? এই বানর না, এগুলো যোদ্ধা বানর, প্রশিক্ষণ প্রাপ্ত বানর, যেগুলো একটা বানর আরেকটার সাথে লড়াই করতে পারে। এরকম বানর কিনে এনেছে ইয়াজিদ। সকালবেলা বানর নিয়ে খেলা করবে, রাত্রবেলা আমার আল্লাহ একটা বানরকে নোটিশ পাঠিয়ে দিলেন, ও বানর, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, তোমাকে দায়িত্ব দিচ্ছে আগামীকাল সকালবেলা যখন ইয়াজিদ তোমাকে আরেকটা প্রতিপক্ষ বানরের সাথে যুদ্ধ লাগাই দিবে, তোমার টার্গেট হবে ওই বানর নয়, তোর টার্গেট হবে ইয়াজিদ। ইয়াজিদকে ঘাড়ের মধ্যে এমন ভাবে কামড় দিয়ে 20 দাঁত বসায় দিবি, কোন চিকিৎসক যেন চিকিৎসা করতে সক্ষম না হয়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইয়াজিদ সকাল 10টা বাজে
এক বানর দিয়ে আরেক বানরের প্রতিযোগিতা যুদ্ধ লাগাই দিচ্ছে, যদিও নিজে হলো এক বানর, প্রতিযোগিতা লাগাই দিচ্ছে আরেক বানরের। এই যে নিজেই তো একটা বানর, কথা বলে না কেন ঠিক ঠিক? আরে বানরের তো সম্মান আছে, আল্লাহর মাখলুক, এজিদের সেই সম্মানও নাই, কথা কোন ঠিক কিনা? বাবা গভীর ভাবে লক্ষ্য করেন, সকালবেলা বানর এক বানর দুই খাঁচা থেকে দুই বানর খুলে দিল। এক বানর যখন আরেক বানরের উপর আক্রমণ করবে, বানর আরেক বানরকে আক্রমণ না করে ওই বানর এজিদের ঘাড়ে দিলেন এমন কামড়, দাঁত এমন ভাবে বসায় দিলেন, এই রোগে অসুস্থতায় কয়েকদিন বিছানায় থেকে মারা গেল। একটু জোরে বলা যাবে কি মারহাবা? বাবা আমি মিথ্যা ইতিহাস বললে যাবার পরে নয়, এখানে থাকতে ধরবে। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া 8 নম্বর খণ্ড 429 পৃষ্ঠা। যাদের মোবাইল আছে মোবাইল থেকে নোট করে নেন অথবা গুগলে লিখবেন আল বিদায়া ওয়ান নিহায়া পিডিএফ বাংলা লেখা 8 নম্বর খণ্ড ডাউনলোড করে 429 পৃষ্ঠার ভিতরে ঢুকবে। ইমাম ইবনে কাসির লেখে এজিদের মৃত্যুর কারণ ছিল যে সে একদিন একটি বানরকে উঠিয়ে দোলা দিচ্ছিল, আর অমনি একটি বানর তাকে কামড় দেয়, বানরের কামড়ের বিষে সে মারা যায়। একটু ধরে বলেন না মারহাবা। তাহলে আমি এই ঘটনা থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে গেলাম, ইমাম হুসাইন বীরের বেশে শাহাদাত বরণ করেছে, আর এজিদ এমন ভাবে মারা গিয়েছে একটা বানরের সাথে লড়াই করার যোগ্যতা এজিদের ছিল না। আর ইমাম হুসাইনের ব্যাপারে এসেছে একাই 70 জন এজিদের সৈন্যকে হত্যা করে তারপরে শাহাদাত বরণ করেছে। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে বলেন ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদের মৃত্যুর কোন তুলনা চলবে? বলেন চলে? আজকে আমাদের কিছু সুশীল সমাজের ভাইরা বলে ইমাম হুসাইনের এজিদের বিরুদ্ধে যুদ্ধে জড়িত হওয়া সঠিক হয় নাই, কারণ সমস্ত মুসলমান এজিদের খিলাফত মেনে নিয়েছিল। একটু জোরে বলেন না নাউযুবিল্লাহ। আজকে বিবেক মানুষের কোথায় গিয়েছে? ইমাম হুসাইনের মতো ব্যক্তি একটা মদখোরের মতো ব্যক্তি, ইমাম হুসাইনের মতো ব্যক্তি একটা মদখোরের কাছে, ও বাবা ভাই বোনে বিবাহ দানকারীর হাতে, বাবা বেনামাজির হাতে ইমাম হুসাইনের মতো ব্যক্তি কি বায়াত হতে পারে? কথা বলেন, বায়াত হতে পারে? ইমাম মাহমুদ আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ করছেন, প্রত্যেকটা কিতাবের হাওলা দিয়ে আমি ঘটনাগুলো বলছি। এজিদ একবার মদ পান করতেছে, মদ পান করতে গিয়ে এমত অবস্থা একজন সৈন্য আসলেন, গিয়ে দেখে এজিদ মদ পান করতেছে। এজিদকে বলল আমিরুল মুমিনিন আপনি মদ পান করতেছেন, মদ তো হারাম। এজিদ কি উত্তর দিল জানেন? এজিদ বলতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মদ হারাম হলেও ঈসা আলাইহিস সালামের শরীয়তে মদ জায়েজ আছে, অতএব আমি কিছুক্ষণের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাদ দিয়ে ঈসা নবীর শরীয়ত অনুসরণ করে মদ খাচ্ছি। একটু জোরে বলে যাবে কি নাউযুবিল্লাহ? আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, সে এজিদ কখনো কোশ্চিনকালেও মুসলমান হতে পারে না। আরেকটু ধরে বলতে হবে মুসলমান হতে পারে। আমি দুইটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আপনি হযরতে খাজা গরিবে নওয়াজ, হযরতে খাজা গরিবে নওয়াজের প্রশংসা করেন আর না করেন, কিন্তু কেউ যদি খাজা গরিবে নওয়াজকে গালাগালি করে, বলে আল্লাহর শত্রু, আল্লাহর বন্ধুকে আল্লাহর শত্রু বলে, বলে ঈমান থাকবে? আরেকটু জোরে বলে। তোমার যদি মনে না চায় খাজা গরিবে নওয়াজের প্রশংসা করিও না, তোমার যদি মনে না চায় হযরতে শেখ আব্দুল কাদের জিলানীর প্রশংসা করিও না, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীকে, এত বড় ওলিকে তুমি আল্লাহর দুশমন বলবে, তাহলে ঈমান সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা বলেন না কেন ঠিক কি? এমন উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। দেখেন ইমাম জয়নুল আবিদিন, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একমাত্র শাহাদাতে বেঁচে ছিলেন, তাদেরকে ডাকাতের স্ত্রী পুত্র ডাকাতদের সাথে একসাথে কুফা থেকে সিরিয়ায় পাঠানো হলো। আহলে বাইতের সাথে ডাকাতকে ঢুকিয়ে দেওয়া হলো। ইমাম জয়নুল আবিদিনকে ডাকাতের সাথে বেঁধে সিরিয়ায় পাঠানো হয়েছে।
কত বড় আহলে বাইতের শানে বেয়াদবি। ইমাম জয়নুল আবেদিন যখন কোথায় চলে গেলেন? এজিদের রাজ দরবারে সিরিয়া চলে গেলেন। এজিদ রাত্রেবেলা সিদ্ধান্ত নিল, কিছু বারাটিয়া সমর্থন বের করলো, আগামীকাল সকাল 10টায় উত্থাপন করা হবে। জয়নুল আবেদিনকে বাঁচায় রাখা ভালো হবে না মেরে ফেলা দরকার? এটা যখন আমি এজিদ উত্থাপন করব, তোরা ভোট দিবি, উত্থাপন করবি, এজিদকে হুসাইন জয়নুল আবেদিনকে হত্যা করে ফেলে। আর তোমাদের কাজ হলো ভোট দিয়ে এই বিলটাকে পাস করা। সংসদে বিল পাস হয় কি হয় না? কথা বলেন কেন, হয় কি হয় না? মাননীয় স্পিকার তিনি উত্থাপন করে যেই পক্ষে যত বেশি সংসদ সদস্যের হাত উঠে হাজার যুক্ত হয়, ওটার উপরে রায় হয়, প্রস্তাব বিল পাস হয়। এখন এজিদ বলে, আমি জয়নুল আবেদিনকে হত্যা করে ফেলবো, হুসাইনকে যেহেতু করে দিয়েছি তাকেও দুনিয়ায় রাখবো না, কিন্তু এই বিল পাস করতে হলে তো তোমাদের সমর্থন দরকার। সব কিছু নাটক রাত্রেবেলা সাজায়া আগামীকাল 10টায় ইমাম জয়নুল আবেদিনকেও ফাঁসিতে ঝুলিয়ে দিবে, এই পরিকল্পনা এজিদ অঙ্কন করেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমি প্রত্যেকটা এভিডেন্স সহকারে বলছি। এমন সময় রাত্রেবেলা আমার নবী সিরিয়ায় অবস্থানরত, নবীর একজন সাহাবী ছিল, আশেক সাহাবী, নাম হলো হযরতে নোমান ইবনে বশীর। আমার নবী নোমান ইবনে বশীরকে স্বপ্ন দেখাইলেন, ও আমার সাহাবী নোমান ইবনে বশীর, আগামীকাল আমার নাতি হুসাইনের একমাত্র আওলাদ জয়নুল আবেদিনকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এজিদ পরামর্শ সভা রাখবে। সে পরামর্শ সভায় যে কোনো মূল্যে আমার সাহাবী আমার নাতির একমাত্র স্মৃতি আওলাদ জয়নুল আবেদিনকে এজিদের হাত থেকে জীবন দিয়ে হলেও বাঁচানোর চেষ্টা করবে। বলেন, আমার নবী সবকিছু জানে কি জানে না? আমার নবী রাত্রেবেলা নবীর সাহাবী নোমান ইবনে বশীরকে সবকিছু বলে দিয়েছে। ইতিহাস সাক্ষী বাবা, 750 বছর আগের ইতিহাসে এসেছে। 365 পৃষ্ঠা ইমাম ইবনে কাসির উল্লেখ করে এজিদ রাজ দরবার গঠন করেছে, বিচার করবে, রায় করবে জয়নুল আবেদিনের কি করা যায়। এবার এজিদের একদল লোক বিল বলল, আমরা চাই হুসাইনের মতো হুসাইনের আওলাদকে দুনিয়া থেকে সরায় দেওয়া হোক। এই পক্ষে কারা কারা আছেন হাত উঠা। একদল লোক ওই যে ভাড়াটিয়া এজিদের দালাল, তারা কি বললো এজিদের সামনে দেখে, তখন কতিপয় অভিশপ্ত লোক বলল, আমিরুল মুমিনিন, এজিদকে বলতেছে, আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। বলতেছে সাপটা মেরে ফেললেন, সাপ মানে ইমাম হুসাইন, বলতেছে সাপটা মেরে ফেললেন আর সাপের বাচ্চাকে ছেড়ে রাখবেন, এটা তো নিরাপদ নয়, কারণ এই সাপের বাচ্চাও বড় হয়ে আপনাকে সবর মারতে পারে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন নাকি সাপ, আর ইমাম হুসাইনের শাহজাদা নাকি সাপের বাচ্চা? এই বলেন, এজিদের কি ঈমান আছে? এবার আসে, বলতেছে আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। আলী ইবনে হুসাইন, ইমাম জয়নুল আবেদিনের মূল নাম হচ্ছে আলী ইবনে হুসাইন, জয়নুল আবেদিন হচ্ছে তার উপাধি। আলী ইবনে হুসাইনকে শেষ করে দিন, তাহলে আর হুসাইনের কোনো বংশধর অবশিষ্ট থাকবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আপনারা, আমরা সমাজে সাপ শব্দটা খারাপ অর্থে ব্যবহার করি। এই মেয়ের সাথে কিন্তু রাস্তাঘাটে কথা বলা যাবে না, এই মেয়েটা কাল নাগিনী সাপ। আমরা অনেক সময় উদাহরণ দিতে গিয়ে খারাপ খারাপ মানুষকে সাপের সাথে তুলনা দেই। আর তুই তার সাথে বন্ধুত্ব করেছিস, আর সে তো একটা বিষধর সাপ। তো আমরা সাপ শব্দটা খারাপ লোকের অর্থে ব্যবহার করি। বলেন সত্য না মিথ্যা? আপনারা কি 12টা বাজে ঘুমাই গেলেন নাকি? আর আধা ঘন্টা চলবেন ইনশাআল্লাহ। দেখেন, এজিদের সামনে বলতেছে আমিরুল মুমিনিন সাপটা মেরে ফেললেন, মানে ইমাম হুসাইনকে, আর সাপের বাচ্চাটা বাঁচিয়ে রাখবে। এই সাপের বাচ্চা যখন বড় হবে, হুসাইনের বাচ্চা, হুসাইনের শাহজাদা, সেও আপনারা সবর মারতে পারে। অতএব হুসাইনকে যেভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিন। একটু জোরে বলা যাবে কিনা? আউযুবিল্লাহ। আজকে আমাদের কিছু সুশীল সমাজের লোক বলে এজিদ হলো নিরপরাধ।
এজিদের কোনো দোষ নাই, এরকম বক্তা কুমিল্লা টাউনে অভাব নাই, এরকম খতিব কুমিল্লা শহরে অভাব নাই। এই কথা ঠিক কিনা? অথচ তারা যার তাফসীর পড়ে তাদের আলমারিতে গেলে যার লেখা তাফসীর পাবেন সেই ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির, তিনি এই ইতিহাসের কিতাবটা লিখেছে। তিনি লিখেছে এজিদের যত কুকর্ম ইতিহাস আছে সব তিনি এই কিতাবে তুলে ধরেছে। অথচ আমরা যখন এই কিতাব থেকে হাওলা দেই, তথ্য পেশ করি, তখন তাদের জিহ্বা বন্ধ হয়ে যায়, জবান তালা হয়ে যায়। কারণ সত্য যখন প্রকাশিত হয় মিথ্যা পালায়ন করে, এটাই বাস্তব কথা কয়। এমত অবস্থায় নবীর সাহাবী নোমান ইবনে বশির ঢুকে গেলেন, ঢুকতে দিচ্ছে না, ঢুকে গেছে। নোমান ইবনে বশির বললেন, ইয়াজিদ যখন জিহ্বা থেকে রায়টা পেশ করবে, ওই যে সবাই ভোট দিছে জয়নুল আবেদিনকে হত্যা করে ফেলেন তার বাবার মতো। নবীর সাহাবী নোমান ইবনে বশির বললেন, ইয়াজিদ থামেন, সিরিয়ার জমিনে আমি একমাত্র নবীর সাহাবী আছি, নাম আমার নোমান ইবনে বশির। আমি নবীর সাথে অসংখ্য যুদ্ধে অংশগ্রহণ করেছি, নবীর শপথ গ্রহণ করেছি। আমি নবীর সাহাবী হিসাবে আপনাকে পরামর্শ দিচ্ছি, আপনার আশেপাশে যারা আছে তারা একজন নবীর সাহাবী নয়। আমি নবীর সাহাবী হিসেবে আপনাকে একটা পরামর্শ দিতে চাই। আপনি কি নবীর সাহাবীর পরামর্শ গ্রহণ করবেন, না আপনার আশেপাশে যারা নামাজের নাই ঠিক, ইবাদতের নাই ঠিক, ফরজগারিতার নাই ঠিক, তাদের কথা গ্রহণ করবেন? ইয়াজিদ তখন কি করবে? মাইনকাসি ভাই পড়ে গেছে, হ্যাঁ এই লোক আবার ঢুকলে কিভাবে রে? ইয়াজিদ তো মুসিবতে পড়ে গেছে, তার স্বার্থ হাসিল করতে পারবে না। বাধ্য হয়ে বলতে লাগলেন, অবশ্যই আপনি নবীর সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, আপনার সম্মান সবার ঊর্ধ্বে, আপনি বলেন আপনি কি বলতে চান? তখন নোমান ইবনে বশির বললেন, তাদেরকে বলতে, ইয়াজিদকে বলতেছে, তাদেরকে এই অবস্থায় দেখলে, ও ইয়াজিদ, তাদেরকে নবীজি তার আহলে বাইতকে এই অবস্থায় দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরূপ আচরণ করতেন আপনিও সেরূপ আচরণ করেন। নবী তার আহলে বাইতকে, তার পরিবারকে এই দুর্দশায় অবস্থায় দেখলে নবী তার আহলে বাইতের সাথে যেমনটা করত, ও ইয়াজিদ তাদের কথা না শুনে একটু নবীর দিকে একটু মুতাওয়াজ্জিহ হন, নবীর কথা চিন্তা করেন। বহু জুলুম অত্যাচার করেছেন, এখন রাসূলুল্লাহর খাতিরে রাসূলুল্লাহর দিকে চিন্তা করে এই আহলে বাইত নিরীহ মানুষ, তাদেরকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন। এই কথা যখন নবীর সাহাবী নোমান ইবনে বশির বললেন, ইয়াজিদ থরথর করে কাঁপতে লাগলো, ইয়াজিদের কলবের ভিতরে ভয় ভীতি সৃষ্টি হলো। তারপরে বাধ্য হয়ে বললেন, জয়নুল আবেদিনকে মদিনায় সপরিবারে পাঠায়া দাও। এ ওয়াহাবীরা বলে, ইয়াজিদ যদি নির্দোষ না হতো জয়নুল আবেদিনকে কেন মদিনায় পাঠালো? আরে বাক্কল বাক্কার মৌলবী, ইমাম জয়নুল আবেদিনকে কেন কিভাবে মদিনায় পাঠিয়েছে, কার উসিলায় পাঠিয়েছে এটাও তো জানোস না? আমি আমার নবীর উসিলায়, আমার নবী রাত্রে বেলা নোমান ইবনে বশিরকে স্বপ্নে দেখিয়েছে। তারপরে নোমান ইবনে বশির এসে কথা কাটাকাটি করে এক প্রকার যুদ্ধ করে তারপরে জয়নুল আবেদিনকে পরিবারকে হেফাজত করেছে। হেফাজত কেমনে হলো এটার ওয়াজ তারা করে না। কয় জয়নুল আবেদিনকে তো ইয়াজিদ কিছু করে নাই, সসম্মানে মদিনায় পাঠিয়ে দিয়েছে। সসম্মানে তো ইয়াজিদ নিজের ইচ্ছায় পাঠায় নাই, বরং নবীর সাহাবী নোমান ইবনে বশির প্রতিবাদ করে পাঠিয়েছে। এই সত্য ইতিহাস ইয়াজিদ পন্থী মৌলবীরা আমাদের কাছে মুহররম মাসে গোপন করে। ঠিক কারতে বলতে হবে ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমি আগে বলেছি আমার কথাগুলো একটু বড়, পছন্দ হলে দাওয়াত দিবেন, না হলে নাই। আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা একটু মহব্বতে, পিছনে আওয়াজ হচ্ছে না, এতগুলো মানুষ প্যান্ডেল ঘুরে পিছনে দাঁড়ায় আছেন, একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন না। চিনি সারা ভাই, মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বলে নিয়ে আসেন, দুই তিনটা বলো, দুইটা বলো। দুলদুল ঘোড়া কেন্দে বলে আমার কোন দোষ নাই,
ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই আল্লাহুম্মা মাশাআল্লাহ পিছনে পিছনে ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার বাবারা ভাইয়েরা সাহাবী তাবিগণ খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছে। একটা শহরের নাম হচ্ছে কানিসা। এই কানিসার দুর্গ মুসলমানরা একটা শহর যেমন কুমিল্লা একটা শহর, চট্টগ্রাম যেমন একটা শহর মুসলমানরা হস্তগত করেছে খ্রিস্টানদের থেকে। এই শহরের মানুষ যেহেতু খ্রিস্টান ছিল আগে, সেহেতু খ্রিস্টানদের অনেকগুলো গির্জা থাকবে, এটাই স্বাভাবিক। কথা বলেন না কেন? ঠিক কি না? বাবা ওয়াজ মুখস্থ করে গিয়ে কোনো লাভ নাই, আর আমার ওয়াজ করে এই ওয়াজ করে লাভ নাই। আমি কাজের মানুষ, আমি লেখক মানুষ, আমার কম্পিউটারে সব সময় টেবিলে ল্যাপটপ থাকে, আমি বসে লেখালেখি করি। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যেতে হবে, হৃদয়ে গেঁথে নিতে হবে, মুখস্থ করলে হবে না। কানিসার দুর্গ যখন মুসলমানরা বিজয় লাভ করলো, সেখানে অনেকগুলো গির্জা দেখতে পেল। সেখানে গিয়ে দেখতে পাচ্ছে গির্জার মধ্যে একটা আরবি ভাষায় লেখা একটা কবিতা। এই আরবি ভাষায় একটা কবিতা লেখা। সে কবিতার মধ্যে খ্রিস্টানদের ধর্ম উপাসনালয়ে আরবি ভাষায় কবিতা লেখা, আর সেই কবিতায় ইমাম হুসাইনের নাম লেখা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানরা তো অবাক যে তাদের সাথে যুদ্ধ করে আমরা এই গির্জা দখল করতে এসেছি, আর আজকে খ্রিস্টানদের গির্জার ভিতরে ইমাম হুসাইনের নাম। এই কথা যখন দেখে, এই কবিতা দেখে অবাক যখন হয়ে গেলে, এভাবে লেখা কবিতাটা কিভাবে লেখা? আতারজু উম্মাতুন কতালাত হুসাইনান শাফাতা জাদ্দিহি ইয়াউমাল হিসাব। এর সরল বাংলা অর্থ হলো, ওই সম্প্রদায় যারা হুসাইনকে হত্যা করেছে তারা কি কিয়ামতের দিন তার নানার শাফাতের আশা রাখে? তার মানে যারা নবীর নাতিকে হত্যা করেছে তারা কেমনে আশা রাখে তার নানার শাফাত আসরের ময়দানে পাবে? অতএব যারা ইমাম হুসাইনের যুদ্ধে নেতৃত্ব দিয়েছে ইমাম হুসাইনের বিরুদ্ধে, তারা নবীর শাফাত পাবে না। কথা বলে না কেন? ঠিক কিনা? এটা লেখা। তারা কিভাবে এই আশা করতে পারে? ওই সম্প্রদায়, ওই লোকগুলো যারা নবীর নাতিকে হত্যা করেছে আবার তার নানার শাফাতের আশায় বসে আছে। এটা খ্রিস্টানদের গির্জার গেটের মধ্যে লেখা। মুসলমানরা অবাক যে খ্রিস্টানদের ধর্ম ঘরের ভিতরে, উপাসনালয়ের ভিতরে ইমাম হুসাইনের নাম। মুসলমানদের সেনাপতি বলতে লাগলো, এই গির্জায় কত বছর আগে ইমাম হুসাইনের নাম লেখা? বলতে লাগলো, আপনাদের নবী 570 খ্রিস্টাব্দে এসেছে। আপনাদের নবী পৃথিবীতে আগমনের প্রায় 300 বছরেরও আর অধিক বছর আগে এই গির্জাগুলোতে ইমাম হুসাইনের নাম লেখা। একটু ধরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ও তখনও পৃথিবীতে জাহেরি ভাবে আগমন করে নাই, শুভ আগমন করে নাই। নবীর পৃথিবীতে আসার 300 বছর আগে ইমাম হুসাইনের নাম। এ বাবা, এজন্য কাবে আহবার রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, তিনি বলেছেন তাওরাত কিতাবের ভিতরে ওই ইমাম হুসাইনের নাম 4 জায়গায় উল্লেখ ছিল। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাওরাত কিতাবে ইমাম হুসাইনের নাম ছিল, আমার নবীর নাম ছিল। বলেন ছিল কি ছিল না? আওয়াজ দিতে হবে, না আওয়াজ চলবে না, মুনাজাত ছাড়াই চলে যাব। তাওরাত কিতাবে আমার নবীর নাম ছিল 200 জায়গায়, ইমাম হুসাইনের নাম ছিল 4 জায়গায়। এজন্য তাওরাত কিতাবে আমার নবীর নাম মোবারক ছিল। আমার নবী যখন মদিনা শরীফে হিজরত করলেন, এই ইহুদিরা আমার নবীর নাম যত জায়গায় ছিল সব কেটে ফেলেছে। এই যুগেও কিছু এজিদপন্থী মৌলবী আছে, যেখানে আমার নবীর সম্মান আছে সেই কিতাবগুলো, এই হাদিসগুলো চুরি করে ফেলে, অনুবাদ থেকে ভালায় দেয়। কথা বলেন, এরকম বাটফার সাটফার আছে না নাই?
যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দেওয়ার আগে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ, মহব্বতে মাশাআল্লাহ। কবির মনোযোগ। আর চা কেন থাকে না রে ভাই? যেই কথা বলতেছিলাম, আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, এই দেখেন আল খাসায়েসুল কুবরা, এটা প্রথম পাঠ, এটা আরেকটা খণ্ড আছে। এই কিতাবের ভিতরে প্রায় ৩৮০০ মতো কাছাকাছি নবীর মুজিজা উনি এই কিতাবে উল্লেখ করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি নবীর কয়টা মুজিজা জানেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতী ২০ বছর লাগায়া ৩৮০০ মুজিজা এখানে কালেকশন করেছে। সেই মুজিজা নাম্বার ৬৮ নাম্বার নবীর মর্যাদা মুজিজা সম্পর্কে তিনি তুলে ধরছেন। কোন আওয়াজ হবে না, চেয়ার দিয়ে দেন, সবাই বসে যান। ভাই আমাকে একটু ওয়াজটা সিরিয়ালি নেওয়ার সুযোগ করে দেন। বিখ্যাত তাবি হযরত ওয়াহাব ইবনে মুনাব্বার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে, বনি ইসরাইলের এক ব্যক্তি ২০০ বছর নাফরমানি করেছে। বলেন কয় বছর? ২০০ বছর বেঁচে আছে এমন লোক আমাদের সমাজে আছে? ২০০ বছর ধরে কোন সওয়াবের কাজ করতে তার কেউ দেখে নাই। মুসা আলাইহিস সালামের সংবিধান হলো বনি ইসরাইলের এই ধরনের ব্যক্তি মারা গেলে কোনো জানাজা নাই, দাফন নাই, ডাইরেক্ট ময়লা আবর্জনায় ফেলে যাও। আমাদের সমাজে এমন লোক আছে যারা সাপ্তাহিক মুসল্লি, কথা বলা আসে না? আবার এমনও কিছু মুসল্লি আছে জুমার নামাজ একটা পড়লে আরেকটা পড়ে না, আবার ঠিকঠাক মতো আদায় করে, শুধু ঈদের নামাজ আছে না নাই? আবার মাঝে মাঝে এক ঈদের নামাজ পড়ে, আরেক ঈদের নামাজে গিয়ে দেখে হুজুর ঈদের নামাজ পড়ে বলছে খুতবা চলে। কারণ ঈদের নামাজ তো উল্টা, জুমার নামাজের তো খুতবা আগে, ঈদের নামাজের তো খুতবা পড়ে। গিয়ে দেখে হুজুর ঈদের নামাজ পড়ায় বলছে খুতবা চলে। ঈদের নামাজ পড়ে ও বাবা খুতবা দিয়ে কোলাকুলি করে বাড়িতে চলে এসেছে। বউ বলে তুমি গেলা আসলা, এটা কেমন ঈদের নামাজ পড়লা? আমাদের হুজুর একটু শর্টকাট মারে। এখন দোষ দিয়ে দিছে হুজুরের, ঈদের নামাজ নাকি হুজুরের শর্টকাট মারে, নিজে জেগেছে দেরিতে, এটা আর বলে না। এরকম কিছু মুসল্লি আছে না নাই? বছরে খালি 2টা নামাজ পড়ে, ঈদের নামাজ। আবার এমন কিছু মুসল্লি আছে ঈদের নামাজ একটা পড়লে আরেকটা পড়ে না, ঠিক নাই? জুমা তো নাই, শুধু দেখা যায় একটা নামাজে, সেই নামাজটার নাম হলো জানাজার নামাজ। আত্মীয় স্বজনের মধ্যে মারা গেছে, না গেলে তো হয় না, বিপদে পড়ে গেছে, না বলে এটা তো যাইতো না। আমার গ্রামে এলাকায় এক লোক আছে, সেই লোক শুধু জানাজার নামাজ পড়ে। সম্পর্কে হয় আমার দাদা। আমি বললাম দাদা সপ্তাহে একটা জুমার নামাজ পড়েন না, বছরে 2টা ঈদের নামাজও পড়েন না, খালি জানাজার নামাজ পড়েন, ঘটনাটা কি? বলে নাতি, যাদের সাথে জুমার নামাজ পড়ব তাদের সাথে তো চায়ের দোকানে রাস্তাঘাটে দেখা হয়, যার সাথে ঈদের নামাজ পড়বো তার সাথেও তো রাস্তাঘাটে দেখা হয়, যার জানাজা পড়বো তার সাথে কি আর দেখা হবে? এজন্য তার জানাজা পড়ে তার চিরবিদায় দিয়ে দিতেছে। এরকম মুসল্লিও সমাজে আছে না নাই? বনি ইসরাইলের এক ব্যক্তি 200 বছর ধরে জীবনে 1 টাকা দান করতে, নামাজ পড়তে, রোজা রাখতে কেউ দেখে নাই।
মুসা আলাইহিস সালাম হুকুম দিলেন তার কোনো জানাজা লাগবে না, ময়লা নিয়ে কুমিল্লা শহরের ডাস্টবিন যেই জায়গায় বেশি ময়লাগুলো ফেলানো হয় সেই জায়গার নাম হলো বাসগোড্ডা নাকি। মাঝে মাঝে মাহফিল করলে এদিকে গেলে ড্রাইভার সাহেবের বলি তাড়াতাড়ি গ্লাস উঠাও, কারণ এদিকে মোটামুটি 500 মিটার পর্যন্ত গ্লাস উঠে রাখতে হবে। গভীর ভাবে লক্ষ্য করে মুসা আলাইহিস সালাম বললেন তার কোনো জানাজা নাই, দাফন নাই, আতর সুগন্ধি নাই, কি করব? ময়লার তালের ভিতরে ফেলে দিয়ে আসে ডাস্টবিনে। মুসা আলাইহিস সালামের উম্মত ফেলে দিয়ে আসলো, জানাজা নাই, দাফন নাই, কিছু নাই। এই অবস্থায় আমার আল্লাহ ফাওহাল্লাহু ইলাইহি, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করলেন, ও মুসা, আমার একজন আশিকিন জাকিরিন প্রিয় বান্দার লাশ তোমার উম্মত ময়লা আবর্জনায় ফেলে দিয়েছে। আমি আল্লাহ তোমাকে হুকুম দিচ্ছি, ও মুসা, তুমি নিজে গিয়ে ময়লা আবর্জনা থেকে আমার সেই পেয়ারা বান্দার লাশটা উত্তোলন করে নিজে আতর খুশবু মেখে গোসল দিয়ে তুমি নিজে ইমামতি করে তার জানাজা আদায় করে নিজ হাতে তাকে কবরে দাফন করে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করার জন্য মুসা আলাইহিস সালাম তড়িঘড়ি করে সবকিছু সম্পাদন করলেন। রাত্রেবেলা ঘুম নাই, কি এমন আমল করেছে এই ব্যক্তি আমার মতো ব্যক্তিরে দিয়া ময়লা আবর্জনা থেকে ডাস্টবিন থেকে লাশ উঠাইলো, নিশ্চয়ই তার আমলনামার খাতায় ভালো কিছু অবশ্যই আছে। এই কথা বলেন ঠিক কি না? মুসা আলাইহিস সালাম দাফন টাফন সব শেষ, কখন সকাল হবে তুর পাহাড়ে যাবে আর মাওলাকে জিজ্ঞাসা করবে মাওলা কি এমন আমল সে করেছে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, সময় কম, ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, ওয়ালা ইয়া রাব্বি বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, মাওলা, ও মাওলা, বনি ইসরাঈলের সব মানুষ শাহিদু সাক্ষী দিচ্ছে যে এই ব্যক্তি 200 বছর ধরে তোমার নাফরমানি করেছে, কোন সওয়াবের কাজ করতে কেউ দেখে। ও মাওলা, কি এমন আমল সে করেছে আমার মতো ব্যক্তির দিয়ে ডাস্টবিন থেকে তুমি তার লাশ উঠায়া আতর খুশবু মেখে আমাকে দিয়ে ইমামতি করা, আমার দিয়ে কবরে নামায়া কবর দেওয়ার ব্যবস্থা করেছো। ও মাওলা, কি এমন আমল সে করেছে, তার হিস্টোরিতে কি আছে আমি জানতে চাই। আমার আল্লাহ ফাওহাল্লাহু ইলাইহি, আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে সঙ্গে সঙ্গে বার্তা পাঠালেন। আমার আল্লাহ বললেন, হাকাযা কানা, ও মুসা, তুমি যেভাবে মানুষ থেকে জবানবন্দি শুনেছো এটাও ঠিক, মানুষ চোখে যা দেখেছে তা বলেছে, কিন্তু তার আমলনামার খাতায় এমন একটা আমল আছে যেটা পৃথিবীর কেউ জানে না, জানি আমি আল্লাহ। আল্লাহ সেটা শুনতে আমি তুর পাহাড়ে এত কষ্ট করে এসেছি। আমার আল্লাহ আবার ওয়াজ করতেছেন। আমার আল্লাহ বলেন, ইল্লা ও মুসা, বনি ইসরাইলের নবী মুসা, তার আমলনামার খাতা এমন একটা জিনিস আছে যেটা মানুষ জানে না, জানি আমি আল্লাহ। সেটা কি জানো? আন্নাহু, নিশ্চয়ই, কানা কুল্লামা নাসারাত তাওরাতা, সে যখন তাওরাত কিতাব পাঠ করার জন্য তাওরাত কিতাবটা খুলতো, ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাবিবের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্ধুর নাম মুহাম্মদ নামটা যতবার তাওরাত কিতাবের মধ্যে দেখতো, সে কি করতো জানো নি? কাব্বালাহু, সেভাবে চুমু খেত। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাওরাতের পাতা, যত পাতা আমার বন্ধুর নাম মুহাম্মদ নামটা সে দেখতে পেত, কাব্বালাহু, সে চুমু খাইতো। এখানে শেষ নয়, মুসা ওয়াদাহু আলা আইনাইহি, এবং চুমু খেয়ে চোখের উপরে চোখের পাতায় মালিশ করতো, এখানে শেষ নয়, ওয়া সাল্লা আলাইহি, একবার করে আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়তো, এখানে শেষ নয়। এবার আমার আল্লাহ ওয়াজ করতেছে, ফাসাকারতু লাহু যালিকা, ও মুসা, আমি আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছি, তার প্রতি এত বেশি খুশি হয়েছি, ওয়া গাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলো maaf করে দিয়েছি। এখানে শেষ নয়, তার 200 বছরের গুনাহ maaf করেছি, এখানে শেষ নয়। তারপরে আমার আল্লাহ ওয়াজ করতেছে, ওয়া জাওয়াজতুহু সাবঈনা হাওরা, আমি আল্লাহ জান্নাতে তার জন্য 70টা হুরের ব্যবস্থা করে রেখে দিয়েছি। জান্নাতে তার সাথে 70টা হুরের সাথে বিবাহ দেওয়ার জন্য আমি আল্লাহ অলরেডি হুরদেরকে প্রস্তুত করে রেখেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
যেই কথা বলতেছিলাম, আমরা আহলে বাইতকে মহব্বত করব। নবীর মহব্বত করার কারণে 200 বছরের এক অপরাধী, নবীর মহব্বত করার কারণে, নবীর দুরুদের মহব্বত করার কারণে, নবীর ইসিম শরীফ নাম মোবারককে মহব্বত করার কারণে বনি ইসরাইলের ওই ব্যক্তির যদি এই অবস্থা হয়, যে ব্যক্তি নবীর উম্মত ছিল না, মুসা নবীর উম্মত ছিল, তার যদি এই অবস্থা হয়, আর আমরা যদি আল্লাহর হাবিবের সরাসরি উম্মত হয়ে আমরা যদি নবীর নাম মোবারককে তাজিম করি আর নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, নবীর নামকে চুমু খেয়ে চোখে মালিশ করি, আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না ভালো হবে? আরেকটু আস্তে বলতে হবে, খারাপ হবে না ভালো হবে? কম ভালো হবে না বেশি ভালো হবে? ফতুয়া পারলে গিয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতীকে দাও। যেই জালালউদ্দিন সুয়ুতীর কিতাব না পড়লে আলিয়া মাদ্রাসায় পড়লে আলেম হতে পারবে না, তাফসিরে জালালাইন। যেই জালালউদ্দিন সুয়ুতীর কিতাব কওমি মাদ্রাসায় পড়লে আলেম হতে পারবে না, কওমি মাদ্রাসায় একটা ক্লাসের নাম আছে, নাম হলো জালালাইন। সেই কিতাবের লেখক ও 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন। জালালউদ্দিন সুয়ুতী 75 বার দেখলো নবীজি। এত দেখার পরেও তার, এত দেখার পরেও তার তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু জোরে বলেন না, মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কান্দ সবাই, দিদার চেয়ে কান্দ সবাই, পাওনা নবীর দিওয়ানা। মদিনা মদিনা। আমার বাবারা ভাইরা, যে কথা বলতেছিলাম, আহলে বাইতকে ভালোবাসলে নবীর শাফাআত পাওয়া যাবে। আজকে আমাদের যে 11 আমাদের কমিটির নাম 11 শরীফ উদযাপন কমিটির ভাইরা এই আহলে বাইতের পক্ষে যে মাহফিলের উদযাপনের এই আয়োজন করেছে, উদ্দেশ্য হলো ওনাদের একজন মানুষও যদি আহলে বাইতের প্রেমিক হতে পারে, এটাই ওনাদের সার্থকতা। কথা কর না কেন, ঠিক কিনা? এ বাবা, আহলে বাইতরে ভালোবাসলে কি লাভ? আমি একটু আগে বলেছি, মাওলা আলী শেরে কথা মুশকিল কুশা বলেছে, আমার নবী তার নূরানি জবানে 1500 বছর আগে বলেছে, শাফাআতি লি উম্মতি, আমি নবীর শাফাআত ওই উম্মতের জন্য। মান আহাব্বা আহলে বাইতি, যে উম্মতের সিনায় আমি নবীর আহলে বাইতের মহব্বত আছে। ইমাম খতিবে বাগদাদি তারিখে বাগদাদের 2 নম্বর খণ্ড 525 পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করেছে। আরেকটি হাদিস বলছি, এই হাদিসটি বর্ণনা করছেন আমিরুল মুমিনিন হযরত মাওলা আলী। আমার নবী তার নূরানি জবানে ইরশাদ করছেন, এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল জামি সগীর হাদিস নাম্বার 159। আমার নবী বলে আসবাতুকুম আলা সিরাতি আসাদুকুম হুব্বান লি আহলি বাইতি ওয়া আসহাবি। আমার নবী বলে হাসরের ময়দানে পুলসিরাতের সেতু পার হতে হবে। এ বলেন পুলসিরাত একটা বড় পুল, সবার পার হতে হবে, কোন সন্দেহ আছে? পিছনের এবারে ফুল সারা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে নাকি? এ বলেন পুলসিরাত আমাদের সবার পার হতে হবে কি হবে না? আমার নবী বলেন আমার ওই উম্মতরাই পুলসিরাতে দৃঢ় থাকবে। আজকে এজিদি পন্থী হুজুরদেরকে হাদিস শোনায় দিবেন। আমার নবী বলে আমার ওই উম্মত পুলসিরাতের সেতুতে দৃঢ় থাকবে, সুদৃঢ় থাকবে। কয় কারা? কয় আমার নবী বলে কয়েক তারাই থাকবে পুলসিরাতের উপরে সুদৃঢ় থাকবে, মজবুত ভাবে অতিক্রম করতে পারবে। কয় 1 নাম্বার হলো লি আহলি বাইতি হুব্বান লি আহলি বাইতি, যাদের হৃদয়ে আমি নবীর আহলে বাইতের মহব্বত থাকবে, ও আসহাবি এবং আমি নবীর সাহাবীদের মহব্বত থাকবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আহলে বাইতকেও মহব্বত করি, সাহাবীদেরকেও মহব্বত করি। একদল লোক দেখবেন যারা হলো শিয়া, জোরে বলেন তারা কি? আর একটু আস্তে বলেন তারা কি? শিয়া, যারা আহলে বাইতের মহব্বতের নামে বিভিন্ন সাহাবীদেরকে গালাগালি করে। আমরা সুন্নিরা তাদের সাথে, শিয়া আমাদের সাথে শিয়াদের কোনো সম্পর্ক নাই। আবার অপর দিক দিয়ে যারা খারিজি নাসিবি, যারা আহলে বাইতের দুশমন,
যারা আহলে বাইতের আলোচনা শুনতে পারে না, যারা গোটা বছরে একবার আহলে বাইতের আলোচনা করে না, যারা মুহররম মাসে আসলে আহলে বাইতের ফজিলত যাদের আলোচনার রুটিনে আসে না, যারা আহলে বাইতকে দু চোখে সহ্য করতে পারে না, বরং আমরা আহলে বাইতের শানে যদি এই যে আজকে অনুষ্ঠান করেছি, বিভিন্ন সময় আমরা অনুষ্ঠান করলে যারা আমাদেরকে শিয়া শিয়া তোকমা দেওয়ার অপবাদ দেওয়ার চেষ্টা করে, এই খারিজিদের সাথে যেমন আমাদের সম্পর্ক নাই, তদ্রুপ আহলে বাইতের ভালোবাসার নামে যারা সাহাবীদেরকে গালাগালি করে, তদ্রুপ শিয়াদের সাথে আমাদের সুন্নিদের কোনো সম্পর্ক নাই। মনে রাখতে হবে, আমার নবী বলেছে আমার আহলে বাইতের উপমা হচ্ছে সাফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। 7 জন নবীর সাহাবী হাদিসটি বর্ণনা করেছে, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছে, ইমাম হাকিম আল মুস্তাদরাক আলা সহিহে 4 জন সাহাবী থেকে হাদিসটি বর্ণনা করেছে। কি বুঝতে পারলাম? আমার নবী বলে আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, নৌকার মতো। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করতে পেরেছে, উঠতে পেরেছিল, তারাই নাজাত মুক্তি পেয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠতে পারে নাই, তারা হালাক ধ্বংস হয়ে গিয়েছে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? নূহ নবীর নৌকা যারা উঠতে পারে নাই, তারা কি বাঁচতে পেরেছে? সব পানির তলে গিয়ে ফসে গলে হাড্ডি সহ নষ্ট হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা উঠতে পেরেছে, তারাই নাজাত মুক্তি পেয়েছে। আমার নবী বলে তদ্রুপ আমার আহলে বাইতের উপমা হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আমার না আহলে বাইতকে যারা হৃদয় ধারণ করবে, তারা জান্নাতে যাওয়ার কিস্তিতে আরোহণ করতে পারবে। আমার আহলে বাইতকে যারা ছেড়ে দিবে, আহলে বাইতের মহব্বত যাদের দিলের ভিতরে নাই, তারা মুক্তিপ্রাপ্ত দলের লোক কোশ্চিনকালে হতে পারে না। মুক্তিপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত জীবন দিয়ে ঈমানের অবিচ্ছেদ্য অংশ মনে করে আহলে বাইতের মহব্বতকে চিৎকার দিয়ে বলতে হবে, ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, সম্মানিত আমার দিনী ভাইরা, আজকে আহলে বাইতকে ভালোবেসে বেদিন পর্যন্ত দিন পেয়েছে। কথা কন কিন্তু মুসলমান নামদারি আজকে আহলে বাইতের আলোচনা সহ্য করতে পারে না, এরকম লোক আছে না? নাই। কিতাবের নাম তারিখে তাবারি, একেবারে বাংলা বইয়ের ভিতরে ঘটনাটা আছে। এই যে দেখেন আমার উস্তাদের অনুবাদিত বই শামে কারবালা, সেখানেও আছে। এক ইহুদি মহিলা, বলেন মহিলাটা কি মুসলমান না ইহুদি? সময় কম, আর 15 মিনিট কষ্ট দিব আপনাদেরকে। কারো প্রশ্ন থাকলে কাগজে লিখে দিবে। মহিলা হলো ইহুদি। এই যে একটু আগে ওয়াজ করলাম, মহিলা হলো ইহুদি। তাওরাত কিতাবে পেয়েছে 4 জায়গায় হোসাইনের আলোচনা আছে। তাওরাত কিতাবে আছে 10ই মুহররম হোসাইনকে শহীদ করা হবে। ইমাম তাবরানী আল মুআজামুল কাবীরে নকল করেছেন। ইবনে শিহাব জুহরি বিখ্যাত তাবি, তিনি বলেন আমার বাবা 10ই মুহররম রাত চলে গেল, 11ই মুহররম সকালবেলা ঘরের বিল্ডিং এর ছাদের দোতলায় গেলেন। আমার বাবা গিয়ে দেখে ঘরের ছাদের উপরে শুধু রক্ত আর রক্ত আর রক্ত। তিনি ভয়ে আতঙ্কিত হয়ে নিচে নামলেন। নিচে নেমে দেখে গাছের লতা পাতায় রক্ত। তিনি পাথর নাড়া দিলেন, পাথরের ভিতরে রক্ত। তিনি অবাক হয়ে গেলেন, শুধু রক্ত আর রক্ত কেন? গোটা আকাশ রক্তিমাকার ধারণ করে আছে। এ বাবা, কুরবানি গরুর জবা করেছি কিছুদিন আগে, রক্তগুলো যেভাবে পাশে ঝরা থাকে, ও বাবা রক্তিমাকার ধারণ করেছে আকাশ। মুসলমান আতঙ্কিত হয়ে গেল। মুসলমান কালেমা পড়তেছে, তওবা করতেছে, কিয়ামত মনে হয় গণায়া চলে এসেছে। এমন সময় 11ই মুহররম চতুর্দিক থেকে মানুষ গাছের লতা পাতা লাড়া দিলে শুধু রক্ত আর রক্ত। এই পরিস্থিতি কেন? এমত অবস্থায় খবর এসেছে গতকালকে কারবালা নামক জায়গায় কুফায় ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। ইমাম হুসাইনের শোকে আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছে। হযরতে ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি, কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহরিকা, 550 বছর আগের লেখা। সেই কিতাবের ভিতরে এসেছে 2 জন ব্যক্তি। ধরে বলতে হবে কয়জন?
এই তো আরেকটু সামান্য সময় কষ্ট দিব আপনাদেরকে। বলেন কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তির শাহাদাতে আকাশ কেঁদেছিল, আসমান কেঁদেছিল দুইজন ব্যক্তির ইন্তিকালে। একজন ব্যক্তি হচ্ছে ইয়াহিয়া আলাইহিস সালাম, একজন নবী, আর একজন হচ্ছে হযরত ইমাম হুসাইন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকে গিয়েছিলেন। গাছের ভিতরে ঢোকার পরে ইহুদিরা ইয়াহিয়া আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছিলেন না। এমত অবস্থায় ইবলিস শয়তান কি করলো, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের চাদর, ইয়াহিয়া আলাইহিস সালামের চাদরের একটা কোনা টান দিয়ে ওই যে গাছের মাঝখানে ঢুকে গেছে, একটু চাদরের টুকরা ও বাবা টান দিয়ে বের করে ফেলেছে। ইহুদিরা যখন ইয়াহিয়া আলাইহিস সালামকে খুঁজে পাচ্ছে না, এমত অবস্থায় ইবলিস, এই পাপিষ্ঠ ইবলিস মানব স্বরূপে মুরব্বির স্বরূপ ধারণ করে ইহুদিদেরকে বলতে লাগলো, তোমরা কি খুঁজতেছ, কাকে খুঁজতেছ? আমরা ইয়াহিয়ারে খুঁজতেছি। আমি তোমাদেরকে সন্ধান দিব। সত্যি তুমি সন্ধান দিতে পারবে? দিবে। এই যে গাছটা মোটা বিশাল বড় গাছ, এই গাছের ভিতরে সে ঢুকে আছে। এগুলো কি বলবো, গাছের ভিতরে আবার কেমনে মানুষ ঢুকবে? তোমরা বিশ্বাস করছো না আমার কথা? এটা কি বিশ্বাসযোগ্য কথা? গাছের ভিতরে উনি ঢুকবে কিভাবে, জিন্দা মানুষ? ইবলিস শয়তান বলে, এজন্যই আমি প্রমাণ রেখে দিয়েছি। ইবলিস ওই চাদরের সামান্য একটু টুকরা ইয়াহিয়া আলাইহিস সালামের দেখিয়ে বলে, এই যে দেখো, ইয়াহিয়া আলাইহিস সালামের গায়ে কি চাদর ছিল না? একটা চাদর ছিল। এই চাদরের কালারটা কেমন ছিল না? এমন ছিল। ইয়াহিয়া আলাইহিস সালাম এখানে আসে। তখন ইহুদিরা একজন নবী, সম্মানিত রাসূল ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে কিভাবে জানেন? করাত নিয়েছে, গাছ যেটাটি করাত, এই করাত নিয়ে ইয়াহিয়া আলাইহিস সালামের গর্দান সহ গাছটা সহ কেটে ফেলেছিল। এত কষ্ট দিয়ে ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল। এজন্য আকাশ সেদিন কেঁদেছিল। কিন্তু আকাশ সেদিন কাঁদলেও বৃষ্টি, রক্তের বৃষ্টি বর্ষিত হয় নাই। ইমাম হুসাইনকে যখন নির্মমভাবে শহীদ করা হয়, আকাশ থেকে রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবং আকাশ রক্তিম আকার ধারণ করেছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই সময় শহীদ হয়, নবীর বিবি উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি উম্মু সালামা তিনি স্বপ্নে দেখতেছে, আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখতেছে। তিনি বলতেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি ইয়াবকি, আমি আল্লাহর হাবিবকে ঘুমের মধ্যে, দুপুর বেলা ঘুমের মধ্যে, জুমার পর তন্দ্রাচ্ছন্ন অবস্থা আমি আল্লাহর হাবিবকে দেখতে লাগলাম। আল্লাহর হাবিব ইয়াবকি, তিনি কাঁদতেছেন। ও আলা রাসিহি, আল্লাহর হাবিবের মাথা মোবারকে, ও আলিহিয়াতিহি, দাড়ি মোবারকে দেখতে লাগলাম তুরাব, রক্ত মিশ্রিত মাটি। আমি আল্লাহর হাবিবকে ফাকুলতু, আমি বললাম, মালাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 51 বছর হলো আপনি পর্দা নিয়েছেন, আপনাকে বহুবার আপনার বিবি হিসেবে স্বপ্নে দেখেছি, কিন্তু এই কঠিন অবস্থায় আপনাকে কখনো দেখি রে। নবীর বিবি উম্মু সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারকে রক্ত মাখা মাটি গেল, আপনার চুল মোবারকে, মাথা মোবারকে রক্ত মিশ্রিত মাটি কেন? এই মাটি কিসের মাটি? আপনি কোন জায়গায় আছেন? আমার নবী তখন উত্তর দিলেন, সাহিত্যু কাতলাল হুসাইনি আনিফান, ও আমার বিবি উম্মু সালামা, আমি যে জায়গায় আছি এই জায়গাটা হলো আমার হুসাইনের শাহাদাতের জায়গা। আমার দৌহিত্র, আমার নাতি হুসাইনকে কিছুক্ষণ পূর্বে এই জায়গায় সমর বিন জুলজায়সর এজিদের গুন্ডা বাহিনী আমার নাতিকে হত্যা করেছে। আমার দাড়ি মোবারকে, চুল মোবারকে যে রক্ত মিশ্রিত মাটিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবগুলো আমার নাতি রক্ত মিশ্রিত মাটি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম তিরমিজি হাদিসটি তিরমিজি শরীফে বর্ণনা করেছেন, 3771 নম্বর হাদিস। ঘুম থেকে জাগ্রত হলেন, কাঁদতে কাঁদতে শেষ। হযরত উম্মু সালামা কাঁদতে লাগলেন। কাঁদতেছে, উনি যখন কাঁদতেছিল তিনি শুনতেছে কান লাগায়া হযরত নবীর বিবি উম্মু সালামার ঘরের আশেপাশ থেকে জিনেরা কান্না করছে। কারণ জিন জাতি সেকেন্ডের ভিতরে 1000 কিলোমিটার দূরে চলে যেতে পারে। নবীর বিবি উম্মু সালামা বলে, আমি শুনতে লাগলাম জিন জাতি ঘরের চতুর্দিকে, চতুর্পাশ থেকে জিন জাতির বিলাপ আসতেছে, কান্নার আওয়াজ আসতেছে। আমি নবীর বিবি উম্মু সালামা একটা শিশির অনুসন্ধান করলাম, যেই শিশির
শিশিটা আমার নবী বহু বছর আগে দিয়েছিলেন। আমি উম্মে সালামা শিশিটা হাতে নিলাম। আমার নবী আমাকে একদিন এই শিশিটা দিয়েছিল, বলেছিল উম্মে সালামা আমার বিবি, এই শিশি তোমার আমানতে দিলাম। এই শিশির মাটিগুলো যেই দিন রক্তিম বর্ণ ধারণ করবে, ও আমার বিবি উম্মে সালামা, তুমি বুঝে নিবে ওই দিন আমার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হয়ে গিয়েছে। নবীর বিবি উম্মে সালামা শিশি নিলেন। শিশি নিয়ে দেখে ওই কারবালার মাটি আর মাটি নাই। কারবালার সমস্ত মাটিগুলো রক্তবর্ণ ধারণ করেছে, রক্তিম আকার ধারণ করেছে। হযরতে উম্মে সালামা মদিনার বিশিষ্ট ব্যক্তিদেরকে ডাকলেন, বললেন আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। গত অলরেডি কিছুক্ষণ আগে ইমাম হোসেনকে শহীদ করা হয়েছে। ও বাবা, ইরাকের কুফা থেকে মদিনা অনেক দূরত্ব, চিঠি আসতে হয় নাই, বার্তাবাহক আসতে হয় নাই, লোক মারফতে খবর জানতে হয় নাই। অগ্রিম ইমাম হোসেনের শাহাদাতের সংবাদ নবীর বিবি উম্মে সালামা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, মদিনাবাসীকে জানিয়ে দিয়েছেন। ইমাম হোসেনের শাহাদাত 8-10টা শাহাদাতের মতো নয়। আপনাকে বিরক্ত হচ্ছে? এ বলেন, আহলে বাইতের পক্ষে ওয়াজ করলে কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবা? হযরতে ইমাম হুসাইনের ব্যাপারে বিখ্যাত তাবিঈ, বিখ্যাত তাবিঈ ইমাম আবু হানিফার যুগের মানুষ হযরতে সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 10ই মুহররম, পয়েন্ট মনোযোগ দিয়ে শুনবেন। আমাকে পরশুদিন পটিয়া চট্টগ্রামে এক মাহফিলে প্রশ্ন করা হয়েছিল যে হুজুর, মুহররমের 10 তারিখ অথবা মুহররম মাসে বিয়ে শাদী দিলে দেওয়া বা বিয়ে শাদী করানো এটা জায়েজ আছে কিনা? মুহররম মাসে বিয়ে শাদীর মধ্যে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা? অনেকে মুহররম মাসের মহাব্বতে বিয়ে শাদীর অনুষ্ঠান বয়কট করে, বন্ধ করে, এরকম অনেকে আছে না নাই? আহলে বাইতের মহাব্বতে এটা করে। বলে অন্য করা, আমি যেহেতু আহলে বাইতকে ভালোবাসি, মুহররমে আমি কি করব না, বিয়ে শাদীর অনুষ্ঠানে জড়িত হব। অনেক এরকম আছে। এই প্রশ্নটা আমাকে অনেকে করে। এই ঘটনার সাথে এই ঘটনাটা, এই হাদিসটার বর্ণনাটার একটা সম্পর্ক আছে। বিখ্যাত হাদিসের ইমাম ইমাম তাবরানী তার কিতাবের নাম আল মুআজামুল কবীর, সেই কিতাবে নকল করছেন। সেখান থেকে ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা নকল করছেন। হযরতে সুফিয়ান সাওরী বলে, কারবালার ঘটনা যেই দিন ঘটেছে 10ই মুহররম, 10ই মুহররম রাত্রেবেলা আমার দাদি একটা বিয়ের অনুষ্ঠানে ইনভাইট করা হয়েছিল, বিয়ের অনুষ্ঠানে গিয়েছে। আমার দাদি যে বিয়ের অনুষ্ঠানে গিয়েছে, সেই অনুষ্ঠানের বাবুর্চি অনেক আগে পাক শাক শেষ। আরবের বিয়ের অনুষ্ঠানগুলো অধিকাংশ সময় রাত্রেবেলা হয়। জোরে বলেন, কি বেলা হয়? রাত্রে। তো রাত্রেবেলা বিয়ে, বিকাল বেলা পাক শাক সব শেষ, বাবুর্চি সব ক্লোজ করে ফেলেছে। এখন বাবুর্চি গিয়েছে পাত্রের কাছে, পাতিলের কাছে, গিয়ে দেখে খাবার আর খাবার নাই, সব খাবার হয়ে গেছে ছাই। এই বলেন, সব খাবার কি হয়ে গেছে? ছাই। সব খাবার ছাই পরিণত হয়ে গেছে। এখন বাবুর্চি দিল মাথায় হাত, কিরে একটু আগে আমি পাক করে গেলাম, খাবার পাত্রের জায়গায় পাত্রের মধ্যে আছে, এখন সব খাবার ছাই হয়ে গেল, ঘটনা কি? সে মনে করলো শুধু আমার সাথে কোনো সমস্যা নাকি, কেউ কে আমার সাথে দুশ্মনী করে খাবার চুরি করে সাইড দিয়ে গেল নাকি? এ বাবা, খবর আসলো পাশে আরেকটা ভোজের অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গার খাবারগুলো ছাই হয়ে গেছে। পার্শ্ববর্তী আরেকটা জায়গায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেখানের খাবারগুলো ছাই হয়ে গেছে। ঘটনা কি? ঘটনা কি? সব খাবার বিয়ের অনুষ্ঠানের ছাই হয়ে গেছে। ঘটনা কি? ঘটনা হলো আজকে কোনো আনন্দ চলবে না, বিয়ে তো আনন্দের দিন, আনন্দ উৎসব। বিয়ে একটা পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনন্দের দিন। আজকে আনন্দ চলবে না, আজকে সুখের দিন। আজকে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে। এজন্য পৃথিবীতে ইমাম ইবনে হাজার হাইতামি মক্কি বলে, সারা পৃথিবীতে মুসলমানদের যত বিয়ের অনুষ্ঠান ছিল, ইমাম হুসাইনের শাহাদাতের দিন 10ই মুহররম আমার আল্লাহ সমস্ত বিয়ের অনুষ্ঠানের খাবারকে ইমাম হুসাইনের শোকে ছায়ে পরিণত করে দিয়েছিলেন। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এজন্য অনেকে সম্মানের জন্য
মুহাব্বতের সম্মানার্থে 10ই মুহররম বিয়ে থেকে দূরে থাকে, কারণ 10ই মুহররম মুমিনদের জন্য শোকের দিন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহা কিতাবের ভিতরে উল্লেখ করেছে, প্রত্যেক মুমিনের উচিত 10ই মুহররম ইমাম হুসাইনের শোকে শোকাহত হওয়া। আর আজকে আমাদের কিছু হুজুররা বলে, কয় কিসের শোক, উনি তো মারা গেছে, 1400 বছর হয়ে গেছে, এখন আবার কিসের শোক? এরকম কিছু পণ্ডিত হুজুর আছে না? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এ বাবা, ইসলামের ইতিহাসে দেখেন, কারবালার উপরে বড় বড় যত ঐতিহাসিক আছে লম্বা লম্বা কিতাব লিখেছে, পরিচ্ছেদ টু পরিচ্ছেদ লম্বা বড় বড় অধ্যায় কায়েম করেছে। বড় বড় ইমামরা, ঐতিহাসিকরা, বুখারী শরীফের ব্যাখ্যাকাররা, আকীদার ইমামরা, ও বাবা তাসাউফের ইমামরা, ও বাবা ফিকহের ইমামরা, তারা বুঝলো না কারবালার আলোচনা করলে এখন কি করে লাভ? 1400 বছর হয়ে গেছে, ইমামরা বুঝলো না, সব বুঝে গেছে আমাদের ওয়াহাবি ভাই সাবরা। কথা কোন এরকম হুজুর আছে না? না রাগ করতেছেন আমার কথা? রাত 1টা বেজে গেছে, আমি বুঝতে পারছি 1:07 বাজে, আপনাদের একটু কষ্ট হচ্ছে। আর কিছু প্রশ্ন আছে, প্রশ্ন দিয়ে দেন। মিলাদ কিয়াম করে আমার বড় ভাই মাওলানা সাদিকুর রহমান নকশবন্দি সাহেব, তিনি আপনাদেরকে নিয়ে মুনাজাত দিয়ে তবারকের আয়োজন হয়েছে। আপনারা প্রত্যেকে তবারক নিয়ে যাবেন, আর আমি যাবো সিটাগাং। কয়েকটা প্রশ্ন এসেছে, আমি জবাবগুলো দিচ্ছি। আপনাকে বিরক্ত হচ্ছেন না তো? আমার লেখা প্রায় 42টার মতো বই আছে, একটু জোরে বলেন না মারহাবা। একটা বইটা আপনাদের জনসাধারণের জন্য আমি লিখেছি কষ্ট করে, সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। কারণ আপনারা জানেন এখন সহি নামাজ গ্রুপ একটা আপনাদের কুমিল্লা টাউনের ভিতরেও ঢুকে গেছে। কথা বলেন, আছে না নাই? এভাবে হাত বাঁধে, পা দুইটা সরায়া ওয়ালা দোয়ালিন বলার পরে বলে আমিন। কথা বলেন, আছে না নাই? এ বাবা, এদের নাম আবার সুন্দর, এরা নামটা আবার সুন্দর আমদানি করছে, নাম দিছে আহলে হাদিস। কোন মুসলমান জনসাধারণ আহলে হাদিস হতে পারে না। আহলে হাদিস এটা একটা টাইটেল, উপাধি। কাদের টাইটেল? যারা হাদিসের ইসনাদ সম্পর্কে জানে, সহিহ জয়ীফ সম্পর্কে নির্ণয় করতে জানে। একটা হাদিস শোনা মাত্র বলতে পারে হাদিসটা সহিহ না জয়ীফ। হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস জানে, যাদের সিনার মধ্যে মুখস্থ, তাদেরকে বলা হয় আহলে হাদিস। মানে আহলে হাদিস মানে তারা হাদিস পরিবার, মানে হাদিস গবেষক পরিবারের সদস্য, মানে তারা মুহাদ্দিস। আর একটা ব্যান চালায়, ব্যানের মধ্যে সবজি বিক্রি করে, হ্যাঁ, সেও বলে আহলে হাদিস। ফার্মেসিতে ওষুধ বিক্রি করে, সেও বলে আহলে হাদিস। অথচ আহলে হাদিস হলো যারা মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস, হাজার হাজার হাদিস যাদের সিনার মধ্যে মুখস্থ। এক বেচারাদের টাইটেল চুরি করে লাগাই দিছে আরেক দিকে, এটাও একটা প্রতারণার শামিল। কথা কন না কেন, ঠিক কি রে? এখন সহি নামাজ, আজকে মহিলাদের মতো এভাবে হাত বেঁধে দাঁড়ায়, এদের আবার 3 গ্রুপ। এক গ্রুপ এক হাত আরেক হাতের উপরে রেখে এভাবে দাঁড়ায়। বলেন, আছে না নাই? পা দুইটা সরায়, এরা আবার মোটামুটি প্রথম 4 জনে দাঁড়াইলে প্রথম কাতার শেষ। এই আহলে হাদিসদের একজন মাই ভেসে চাঁদপুরে, গতকালকের আগের দিন মনে হয় নাকি, চাঁদপুরে মাইর খেয়েছে এক সবজি বিক্রেতার কাছে, নাম হচ্ছে বিল্লাল হোসেন। সে হলো আহলে হাদিস, নামের শেষে দেখবেন মাদানি লেখা, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে। সে বলে মিলাদ কিয়াম বেদাত, বলে জানাজাই দোয়া। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। জানাজাই বলে দোয়া। তো এখন আপনারা বলেন, আল্লাহর চাইতে কে হুজুর বেশি বুঝে? কথা কোন না কেন? একটু মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি বাবা। দুরূদ শরীফ পড়তে কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি তো বললামই ওয়াজ শেষ, এখন প্রশ্নের জবাবগুলো দিব শেষ। আমি মিলাদ ক্যাম্প হবে, আমার ভাই মোনাজাত দিয়ে দেবে, তো আপনারা কষ্ট পাচ্ছেন না। একটু মহব্বতে পড়েন না, একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা এবার আসুন
আসেন, চাঁদপুরে গতকালকের আগের দিনের ঘটনা, পরশুদিন ইমামরে মসজিদের ভিতরে কোবাইছে। মানে ইমামরে একটা মানুষ কোবায়, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? সে যদি মেম্বার হইতো এটা একটা বুঝ দেওয়া যেত মনে। সে যদি একটা চেয়ারম্যান হতো, যে তার জায়গা সম্পত্তি জোর করে কৌশল করে দখল করে নিয়েছে, অথবা সাদার জন্য তার জায়গা ছাড়তেছে না। একটা ইমাম সাহেবকে মানুষ খুবে কোবায়, তার মানে বোঝা গেল ইমামের ভিতরে গন্ডগোল আছে। এই বেচারা ওয়াজ করে ঈদ মিলাদুন নবী বেদাত, মিলাদ কিয়াম বেদাত, জানাজাই দোয়া, আবার জানাজার পরে কিসের দোয়া? আরে তুমি মোল্লা, তুমি কি বুঝো? হযরত ওমর ইবনুল খাত্তাব জানাজার পরে দোয়া করেছে। আমি আমার বইয়ের ভিতরে হানাফি আহলে হাদিসের 25টি মাসালার সমাধান, এই দেখেন আমার এই বইয়ের ভিতরে 32টা শুধু হাদিস তুলে ধরেছি। আমার নবী নিজে জানাজার পরে দোয়া করেছে, সাহাবাই কালাম করেছে, সহিহ বুখারী থেকে হাদিস তুলেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি হযরত ওমরের জানাজায় ছিলাম। হযরত ওমরের জানাজার পর খাটিয়ার লাশ উত্তোলনের আগ পর্যন্ত মানুষ ওনার জানাজার পাশে, লাশের পাশে মানুষ দোয়া করেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাবারে, হযরত ওমরের চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে, সাহাবীদের চাইতে এই চাঁদপুরের হুজুর বেশি বুঝে গেছে। এই সমস্ত উল্টা পাল্টা ফতোয়া দেয়। ওয়াজ করতে গিয়ে উদাহরণ দিতেছে, নবীর রওজায় নবীর কাছে কেন চাইবেন? এখন আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে দরখাস্ত না দিয়া ফিওনের কাছে দেন, এটা প্রধানমন্ত্রী শুনলে কষ্ট পাবে না? হ্যাঁ, প্রধানমন্ত্রী শুনলে তো কষ্ট পাবে। কি রে, আমার কাছে দরখাস্ত না দিয়ে ফিওনের কাছে কেন? ফিওন কি তোকে দিতে পারবে? আল্লাহ হচ্ছে প্রধানমন্ত্রী, নবী হচ্ছে ফিওন। তো নবীর কাছে দরখাস্ত দিলে তো আল্লাহ খুশি হবে না। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন বলেন, নবীকে কেউ পিয়ন বললে ইমাম থাকবে? আমরা একটা অফিসের ভিতরে অনেক কর্মকর্তা থাকে, আমরা পিয়ন হিসেবে আমরা যাকে ভাবি, সমাজে 8-10টা মানুষ সবাই তো পিয়ন হলো সবচেয়ে নিম্ন স্তরের কর্মচারী। এখন আমার নবীকে সবচেয়ে নিম্ন স্তরের কর্মচারীর সাথে তুলনা দেওয়া কুফরি, 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 কুফরি। কথা বলেন না কেন? ঠিক কিনা? আর আল্লাহকে তুমি ওই প্রধানমন্ত্রীর সাথে তুলনা দিলে, আল্লাহকে তুমি অফিসারের সাথে তুলনা দিলে, আল্লাহকে অফিসারের সাথে তুলনা দিয়ে এটা করেছো আরেকটা কুফরি। কেননা আমার আল্লাহ সূরা সূরার মধ্যে বলেছে, লাইসা কামিসলিহি শাইউন, আমি আল্লাহর মতো কোন মাখলুকাতে কেউ নাই। তুমি আল্লাহকে অফিসারের সাথে তুলনা দিয়ে ওই মোল্লাও আরেকটা কুফরি শিরকি করেছে। আর কথা বলে না কেন? ঠিক কিনা? আমার আল্লাহর অফিসারের সাথে, প্রেসিডেন্টের সাথে, ওই দুনিয়ার রাজা বাদশার সাথে তুলনা দেওয়া আমার আল্লাহর সাথে চলবে না। হসপিটালের ভিতরে যখন সাংবাদিক ধরছে, তখন বুঝেন না জীবনটা আসে আসে যায় যায় বলে, আমি আল্লাহকে আসলে পিয়ন নবীকে ডাইরেক্ট বলি না, আমি উদাহরণ দিয়েছি। এখন যখন হসপিটাল থেকে মোটামুটি একটু বিপদ সংখ্যা মুক্ত হয়ে গেছে, এখন আজকে আবার এটিএন বাংলা সহ 21 টিভি সহ বিভিন্ন জায়গায় বলে, না না আমি নবীকে পিয়ন বলি নাই। তো হসপিটালের ভিতরে বললেন আমি বলেছি, তবে নবীকে বলি না, উদাহরণ দিয়েছি। হ্যাঁ, আমার নবীকে আপনি পিয়নের সাথে উদাহরণ দিবেন কেন? আমার নবীকে এমন ব্যক্তি যে পিয়নের সাথে তুলনা দেওয়ার মতো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা মনে রাখি, ওই ব্যক্তি যে বিল্লাল হোসেন আইন নিজের হাতে তুলে নিয়ে এসে ভুল করেছে। কথা বলে না কেন? ঠিক কিনা? কারণ সে আইন নিজের হাতে তুলে নিতে পারে না, কিন্তু তার আক্রমণ ছিল একজন গুস্তাখে রাসূল নবীদ্রোহীর বিরুদ্ধে। এটাও সত্য। কথা বলে না কেন? ঠিক কিনা? আপনাকে রাগ করতেছেন আমার কথা? ওই যে এই প্রসঙ্গে বলতে গিয়ে আবার চলে গেলাম। এই যে আমার লেখা একটা বই, এই বইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। 100 টাকা, এই যুগে 150 টাকা কোনো টাকা নয়। এমন না আমি 1200-1500 টাকার একটা বই আপনাকে বলছি। এই বইটার দাম 150 টাকা। এখানে 32 ফরজ নামাজের পর এছাড়া আরো যে 32 রকমের নামাজ আছে, শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, সালাতুত তাসবিহ, আওয়াবিন, ইশরাক, সূর্যগ্রহণ হলে, চন্দ্রগ্রহণ হলে, আপনার স্ত্রী গর্ভবতী হলে কোন কোন নামাজটা পড়া দরকার, আপনি নতুন বিয়ে করলে নামাজটা যে পড়বেন, হুজুর রেজিগান হুজুর বিয়ে করলে বলে 2 রাকাত নামাজ পড়তে হয়, নিয়তটা বলে দেয়। এ বলে এরকম মুসল্লি আছে না নাই? জানাজায় গিয়ে বলে, হুজুর জানাজার নিয়তটা, আরবি নিয়তটা বলে দেন। মাওলানা সাদিকুর রহমান নকশবন্দি একবার বলল, আপনি
আপনার পোষায় না, ও হুজুর বহুদিন পরে জানাজা এলাকায় আবার বলে দেয়। তো আপনি হুজুরকে না গুতায়া আপনি নিজে যদি একটু কষ্ট করে পড়াশোনা করেন, বাড়ি থেকে নিজেই শিখে আসতে পারেন। আপনার বাচ্চা জানাজার নিয়ম জানেন, আল্লাহ না করুক গত আগামীকাল যদি আপনি মারা যান, কিভাবে আপনার ছেলে আপনার জানাজা সুষ্ঠুভাবে পড়বে? এখানে সব নামাজ দেওয়া আছে, বিশেষ করে 211 পৃষ্ঠা একটা নামাজ আছে। কেউ যদি ঋণগ্রস্ত হয়, কেউ যদি মেয়ে বিয়ে দিতে পারছেন না, আটকে গেছেন, এমন ঋণ কিস্তি লোন উঠিয়েছেন ব্যাংকে, লোনের পরে লোন শেষ হচ্ছে না, কেউ আপনাকে সাহায্য করছে না, আমার নবী বলে, আমার মা আমি তোমাকে একটা নামাজ শিক্ষা দিচ্ছি। নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক নামাজটা উল্লেখ করেছেন। 4 রাকাত নামাজ পড়বেন, নিয়ত করবেন আল্লাহ তোমার গায়বী সাহায্য চাই। 4 রাকাত নামাজ যে কোনো সূরা দিয়ে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা পড়বেন। নামাজ শেষ 3 বার দুরূদ পড়বেন, দুরূদ শেষ তারপরে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটার সাথে নামাজটার গভীর সম্পর্ক। দোয়াটা এখানে উল্লেখ আছে, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ। এই দোয়াটা আছে, আসআলুকা বিইজ্জাতিকা আল্লাতী লা তুরামু। এখানে একটা দোয়া আছে, মাত্র 2 লাইন। এই দোয়াটা পড়বেন, শেষে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আগিসনি ইয়া মুগিসু আগিসনি। দোয়াটা পড়বেন, মুনাজাত শেষ করবেন। আমার নবী বলে, চতুর্থ আসমান থেকে তোমার সাহায্যের জন্য আমার আল্লাহ 4 জন ফেরেশতা নিয়োজিত করবে। যতক্ষণ না তোমার বিপদ দূর না হবে, ততক্ষণ পর্যন্ত ওই 4 জন ফেরেশতা আকাশে ফিরে যাবে না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজকে আমরা কিছু হলেই ওই কবিরাজ বাবা, তান্ত্রিক বাবা, পাহাড় থেকে আগত, ভারতের কামরূপ কামাখ্যা থেকে আগত, 16 বছর জঙ্গলে বসে সাধনাকারী সাধক, এরকম তান্ত্রিকের কাছে যায়। এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে, এক দোকানদার আরেক দোকানদারের বিরুদ্ধে, তার দোকানে বিক্রি হয় না, তুই আল্লাহর সাহায্য চা। পাশের দোকানে কেন বিক্রি হয়? তার দোকানদার আমি বন্ধ করতেছি। এরকম কিছু হিংসা পরায়ণের কারণে আজকে সমাজের মধ্যে যত যন্ত্রণা, কথা বলে না কেন, ঠিক কিনা? অতএব এই নামাজটা পড়ে প্র্যাকটিক্যালি আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলছি, আপনাদের কুমিল্লা শহরে প্রতি বছর আমার 2-4-5টা মাহফিল থাকে, আপনারা আমার পরবর্তীতে ধরবেন। এই নামাজটা একবার পড়ে দেখেন, একবার পড়ে দেখেন, কবিরাজের কাছে না গিয়ে একবার আল্লাহর সাহায্য চেয়ে দেখেন, সেজদায় পড়ে কেঁদে দেখেন। 266 পৃষ্ঠায় একটা দুরূদ আছে। অনেক বাচ্চা ফললে পড়া মুখস্থ থাকে না, আবার টিকটকের ডায়লগ আবার ভুলে না, এরকম আছে না নাই? আছে। তরমুজের সময় মধু মধু তরমুজ, এ বাবা এক এক সময় যত ডায়লগ আছে সব মুখস্থ, কারণ মোবাইল দিয়ে টিকটকে সব মুখস্থ করায় ফেলেছি। যদি বলি বাবা দোয়ায় মাসুরাটা বলো, দোয়ায় কুনুত বলো, জবান দিয়ে বের হবে না, কথা বলে না কেন, ঠিক কি না? তুই অনেক বাচ্চাদের স্মৃতিশক্তি এখন বুঝেন না, টিকটকে খেয়ে বলতেছে। তো স্মৃতিশক্তি যাদের খারাপ বাচ্চাদের, 266 পৃষ্ঠা একটা দুরূদ আছে, 265 পৃষ্ঠা একটা দুরূদ আছে। এ যুবক যারা গুনাহ ছাড়তে পারো না, খারাপ কাজে জড়িত, গুনাহ ছাড়তে পারছো না, 265 পৃষ্ঠা একটা দুরূদ আছে। দুরূদের চাইতে বড় মেডিসিন আর কিছু নাই। এই দুরূদটা পড়ে দেখো, দেখবে আস্তে আস্তে কলব থেকে ওয়াসওয়াসা দূর হয়ে যাবে, শয়তান তোমার কলব থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম 44টা কাজে রোগ হলে কোন দুরূদ পড়বেন, দুরূদে শিফা। এরকম অনেক দুরূদ, দুরূদে তাজ, দুরূদে নারিয়া, দুরূদে হাজারি এই বইয়ের ভিতরে আছে। এই বইটার দাম 150 টাকা, কারো সম্ভব হলে নিবেন। আমি আপনাদের পকেট থেকে জোর করে টাকা চাচ্ছি না। যারা জ্ঞান শিখতে চান তারা নিবেন, যাদের বাচ্চার জন্য জ্ঞান আহরণ করতে চান তারা এটা নিবেন। আরেকটা বই, এটা শুধু তরিকাপন্থীদের জন্য, এটা সবার জন্য না। গাউস পাকের লেখা সিররুল আসরারের বাংলা অনুবাদ, নাম হচ্ছে তাসাউফ দর্শন। তাসাউফ কাকে বলে, তরিকত কাকে বলে, হাকিকত কাকে বলে, মারিফত কাকে বলে, শরীয়ত কাকে বলে। বাবা, কেন আমরা নামাজ পড়লে নামাজ থেকে মন চলে যায় হসপিটালে, বউ হসপিটালে ভর্তি, মন চলে গেছে। দোকান খুললে আসছেন, দোকানে আবার চুরি করে চলে লয়ে যায়, নামাজ থেকে মন চলে গেছে দোকানে। এরকম নামাজি সমাজে আছে না নাই? আছে। বাবা নামাজ আবার চায়, অনেক আবার ডাইনে বামে চায়, মাঝে মাঝে তারাবির সময় আবার উপরে চায়, ফ্যানটা ঠিক মতো চলে না, নি গরম দিয়ে লাগতেছে। এরকম নামাজিও সমাজে আছে। তো গাউসুল পাক বলে, এত দোয়া করো কেন, তোমার দোয়া কবুল হয় না? তুমি ইবাদত তাহাজ্জুদ ঠিকই করো, সবকিছুই করো, ওলি হতে পারছো না কেন? জবানের কেন তোমার তাসির নাই? কলব কেন তোমার পবিত্র হচ্ছে না? হিংসা করো, কলব থেকে যাচ্ছে না। গাউসুল পাক বলে 46টা অধ্যায় আছে, 46টা সিঁড়ি যদি তুমি বেয়ে যেতে পারো তাহলে তুমি ওলি হতে পারবে। জোরে বলেন না মারহাবা। এটা আমার লেখা না, বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা। আমরা বাংলায় অনুবাদ করছি জাস্ট। এটা তরিকতের উপরে, তাসাউফের উপরে, যারা তাসাউফ পন্থী, যারা গাউস পাককে ভালোবাসেন তারা
এই বইটা নেওয়ার চেষ্টা করবেন। নামাজ শিক্ষা বই 20 কপি আছে, 20 জন মানুষই শুধু নিতে পারবে। বিশেষ করে অতিথিরাও নেওয়ার চেষ্টা করবেন, আপনাদের আত্মীয় স্বজনকে দিবেন। 20 কপি বই আছে, 20 জন নিতে পারবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমাদের মাহফিল শেষ। আমরা 10 মিনিটের মধ্যে কিছু প্রশ্নের উত্তর দিয়ে আলোচনা শেষ করি। না, মোনাজাত আমার বড় ভাই পোস্টারে যেটা লেখা আছে সংবিধান হয়ে গেছে। একটু মনোযোগ, সময় 10 মিনিট। প্রশ্ন, কোন আওয়াজ ছাড়া, দাম তো বলে দিছি 150, কোন আওয়াজ করবে না, কোন আওয়াজ হবে না, ইশারা। আকীদাগত সমস্যা থাকলে ইমামের পিছনে নামাজ পড়া যাবে কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, কারো যদি আকীদায় সমস্যা থাকে, আকীদা মানে শুধু ওয়াহাবি নয়, সেটা শিয়া হতে পারে, সেটা কাদেরি হতে পারে, সেটা কাদিয়ানি মতবাদ হতে পারে, যে কোনো ভ্রান্ত মতবাদ হতে পারে। কোন ভ্রান্ত মতবাদের লোক যদি শনাক্ত হয় যে এই লোকটার আকীদা খারাপ, ভিডিও বার্তা আছে, অডিও বার্তা আছে, রেকর্ড আছে, প্রমাণিত, বা কাগজে লিখেছে বা বই পুস্তকে লিখেছে, তার আকীদার মধ্যে ভ্রষ্টতা আছে, পথভ্রষ্টতা আছে, ওই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। ফলে কি হবে? নামাজ পড়লে মাকরুহে তাহরিমার সাথে আদায় হবে, ওই নামাজ আবার দোহরায় আদায় করা আবশ্যক হবে। দেখেন, ফতোয়া আলমগীরের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসের ভিতরে এসেছে, আবু দাউদ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে একজনে সালাম দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার সালামের জবাব দিলেন না। ওই ব্যক্তি বললে, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, কেন আপনি আমার সালামের জবাব দিলেন না? কারণ তুমি তাকদীরকে অস্বীকার করো, তুমি কাদারিয়া ফেরকার অন্তর্ভুক্ত হয়ে গেছো। আমার নবী বলেছে, কোন বাতিলপন্থী যদি যে তাকদীরকে অস্বীকার করে, সে একজন বাতিল। সে কোন বাতিল ব্যক্তি যখন মুসলমান মুমিনকে সালাম দিবে, তার সালামের জবাব দিবে না। সহিহ ইবনে হিব্বান এসেছে, হযরত আনাস ইবনে মালিক বলে, 72 ফেরকার যে কোনো লোক, তাদের সাথে এখনো প্রশ্ন দিবেন না, আর কোনো প্রশ্ন না, না না না, আর 5টার বিষয়ে উত্তর দিব না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন বাতিলপন্থীর সাথে কখনো বসবে না। সে খাবারে ডাকলে তার খাবারের মজলিসে বসবে না, তার সাথে তাকে সালাম দিবে না, তার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে না। ও মিয়া, আপনি যদি একটা বাতিলের সাথে আত্মীয়তা করেন, বিআই ডাক দিল, বিআই আপনারে দাওয়াত দিল, বিআইয়ের বাড়িতে বিশাল অনুষ্ঠান, বিআইয়ের অনুষ্ঠানের ভিতরে রুমালওয়ালা ঘুমটাওয়ালা সাহেব দাওয়াত দিল, বুঝেন না? ওই সাহেবকে ওয়াজ করতেছে ঈদ মিলাদুন বেদা, নবীর শান মানে বেয়াদবি করতেছে, নবী আলমাগার জানে না, নবী হায়াতুন নবী না, ওয়াজ করতেছে। বিআই তো সহ্য হচ্ছে না, কারণ এক বিআই হলো ওয়াহাবি, এক বিআই হলো সুন্নি। বিআই তো বলে, বাপ রে, বিআই আমার দাওয়াত দিয়ে স্টেজে আমি দেখ না, তো মহা মুশকিলে বলাইছে। এখন আমি প্রতিবাদ করতে গেলে বিআই বলবে, আত্মীয় হয়ে আপনি আমার মাহফিলটা, আমার এলাকার মাহফিল ধ্বংস করে দিয়েছে। তো কেন? সঠিক আকীদা জানার পরেও তার সামনে বেয়াদবি হচ্ছে নবীর শানে, তারপরে সহ্য করছে। কেন সহ্য করছে? ওই যে বিআই, আত্মীয়তার কারণে বদ আকীদা অনেক সময় চেপে যেতে হয়। এই কারণে এই যে দুর্বলতা, এই দুর্বলতা ইমানদারের লক্ষণ নয়, ইমানদারের কলবে আসতে পারে না। এই কারণে কোনো বাতিলের সাথে আত্মীয়তা করবেন না। আপনার মেয়ে সুন্নি, আত্মীয়তা বিয়ে করেছেন আহলে হাদিসের সাথে, কথায় কথায় বেদাত, মারা গেছে 60 দিন অনুষ্ঠান বেদাত, জানাজার পরে দোয়া বেদাত, দাফনের পরে দেওয়া বেদাত, কবরের দিকে ফিরে দোয়া বেদাত, সূরা ফাতিহা ক্লাস করে বলে বেদাত, 60 দিন অনুষ্ঠান বেদাত, 40 দিনের অনুষ্ঠান বেদাত, ওই কবরের দিকে ফিরে ওই কবর জিয়ারত করতে গেছে, কবর হুজা। তো এখন মহিলা বলে, আমার আব্বা কোন জায়গায় বিয়ে দিল, কথায় কথায় শিরিক আর বেদাত। আরে বাপ রে বাপ, কথায় কথায় শিরিক আর বেদাত। তো এই জন্য বলছি, অতএব আপনি আপনার আত্মীয়তা করতে গেলে বাতিলের সাথে করা যাবে না, বাতিলের পিছনে নামাজ পড়া যাবে না। বাতিলের পিছনে নামাজ পড়া মানে তাকে আপনি স্বীকৃতি দিলেন, তার মতবাদকে আপনি স্বীকৃতি দিলেন যে না, সে সঠিক লোক। অতএব বাতিলের সাথে আত্মীয়তা, বাতিলের পিছনে নামাজ পড়া যাবে না। ফতোয়া আলমগীরের ভিতরে, ফতোয়া আলমগীরি খন্ড নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 84, দারুল ফিকর ইলমিয়া বৈরুত লেবাননের ছাপা, সেখানে হেদায়াত প্রণেতার উদ্ধৃতি দিয়ে উল্লেখ করা হয়েছে যে যে কোনো সাহেবুল বেদাত, মানে যে কোনো বেদাতি, তার পিছনে নামাজ পড়া যাবে না। ওয়ালা তাজুজু খালফার রাওয়াফিজি, তেমনি ভাবে রাফিজিদের পিছনে নামাজ পড়া যাবে না। ওয়ালা জাহামি একটা ফিরকা আছে, ওয়ালা কাদারি একটা ফিরকা আছে, আরো বিভিন্ন ফিরকা আছে, এদের পিছনে নামাজ পড়া যাবে না। এমনটি তাবাইন এবং খোলাসা কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে। এবং ফতোয়া শামীতে বলতেছে, ওয়া হুয়া সহিহ, এটাই বিশুদ্ধ মত, কোন বাতিলের পিছনে জেনে বুঝে নামাজ পড়া যাবে না। প্রশ্ন করেছেন, ভাইটা তো পরে দিচ্ছেন সিরিয়ালে, একটু পরে থাকে।
প্রশ্ন করেছেন, হুজুর মাযহাব মানা কি? আমরা কেন মাযহাব মানব? মনোযোগ দিয়ে শুনতে হবে। মুসলমানদের মধ্যে দুই শ্রেণীর মুসলমান সব সময় ছিল, নবীর যুগ থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। বলেন বলেন, কয় শ্রেণীর মুসলমান? বাবা, আমি তো বললাম প্রশ্নের আর তিনটা উত্তর দিয়ে শেষ করে দিব। এক শ্রেণীর মুসলমান হলো বিজ্ঞ আলেম, আরেক শ্রেণীর মুসলমান হলো জনসাধারণ, খেটে খাওয়া মানুষ। কেউ ফার্মেসির ডাক্তার, কেউ সবজি বিক্রেতা, কেউ চাষাবাদে লিপ্ত, বিভিন্ন কাজে জড়িত। আরেক ধরনের এক ধরনের মানুষের কাজ হলো জটিল জটিল মাসাইল বের করে সাধারণ মানুষের জন্য সহজ করে দেওয়া। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কি করত? এইটা দরকার, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে করব? নবী বলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে করব? নবী বলে দিয়েছে। নবী যখন পর্দা নিলেন, নবী পর্দা নেওয়ার পর সাহাবাই কেরাম সাহাবীদের পরবর্তী জেনারেশন যারা তাবি, তারা সাহাবীদের মধ্যে যারা বড় বড় মুফতি ছিল, সাহাবীদের মধ্যে আবার সবাই মুফতি ছিল না, তবে সবাই আদেল ন্যায়পরায়ণ ছিল। সাহাবীদের মধ্যে টপ লেভেলের মুফতি ছিল 7 জন। এক নাম্বার প্রথম সারি, এক নাম্বারকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত আলী ইবনে আবি তালিব, মায়েশা সিদ্দিকা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, যায়েদ বিন সাবির। এই 7 জন হলো প্রথম সারির সাহাবীদের মুফতি। জনসাধারণ যারা সাহাবী ছিল, সাধারণ যারা কৃষি কাজ করত, দুম্বা ধরাতো, এরা তো এত মাসাইল জানতো না। ওই সাধারণ সাহাবীরা ওই 7 জন সাহাবীর কাছে প্রথমে মাসাইল জিজ্ঞাসা করতো। বাবা, এবার আসেন, সাহাবীদের জমানা যখন গেল, সাহাবীদের উত্তরসূরি যারা তাবিদের মধ্যে যারা মদিনার যেমন বড় বড় সাইয়্যিদ ইবনুল মুসাইয়িব, মক্কার যারা বড় মুফতি হযরতে আতা, বড় বড় তাবি যারা ছিল মুফতি, তাদেরকে অনুসরণ করত। এখন ব্যক্তি অনুসরণ হতে লাগলো। এখন এই মাসালাগুলো, এই যে মতামতগুলো কাগজে লিপিবদ্ধ রইল না। এমন অবস্থা ইমাম আবু হানিফা দেখে মুসলমান মুখে শুনে আর কয়দিন আমল করবে? এই যে ফিকহি বড় বড় সাহাবী তাবিদের ফতোয়াগুলো, এগুলো এক জায়গায় এনে মুসলমানদেরকে সহজ করে দেওয়া দরকার। এজন্য ইমাম আবু হানিফা 40,000 শিষ্যদেরকে নিয়ে তিনি একটা ফতোয়া বোর্ড সংকলন করে 25 সাহাবী তাবিদের নির্ভরযোগ্য মতগুলো উল্লেখ করে, কোন মাসালা কি মত, এগুলো উল্লেখ করে যিনি একটা ফতোয়া বোর্ড করেছেন, ওই ফতোয়া বোর্ডের গবেষণার যে মত, ওই মতের উপরে আমল করার নাম হচ্ছে মাযহাব। মাযহাব মানে মত, পথ। কাদের পথ? ওই রিস্টাওয়ালা একটা ফতোয়া দিয়েছে, তার তার মতাদর্শর নাম মাযহাব নয়। কাকার কাছে মুস্তাহিদ। মুস্তাহিদ হতে হলে কি হবে? মুস্তাহিদ হতে হলে 80টা শর্ত আছে। এর মধ্যে ন্যূনতম শর্ত হচ্ছে কমপক্ষে কোরআনের একটা ওয়ার্ডের 80টা অর্থ জানতে হবে। মুস্তাহিদ হতে হলে কি হবে? 4 লক্ষ হাদিস তার সিনার ভিতরে মুখস্থ থাকতে হবে। আপনারা বলেন, গোটা কুমিল্লা 4 লাখ তো দূরের কথা, 1 লাখ হাদিস জানে এমন মৌলবী আছে? নাই। আল্লামা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছে, আল্লামা ইবনে কাইয়্যিম জাওজির আলামুল মুহাক্কিকিনের মধ্যে উল্লেখ করেছে, ইমাম আহমদ বলেছে, একজন মুফতি হতে হলে, মুস্তাহিদ হতে হলে 4 লক্ষ হাদিসের মুখস্থ থাকতে হবে। আর আজকে 50,000 তো দূরের কথা, 10,000 হাদিস মুখস্থ বলতে পারবে না। আজকে বলে ইমাম আবু হানিফার মানার কি দরকার, আবার কিসের মাযহাব? এই ধরনের বাটফার সিটার সমাজে আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? আজকে তারা যে তাফসীর করে আহলে হাদিস ভাইরা, তাদের প্রিয় তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা নিসা আয়াত নম্বর 59 59। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, অনুগত্য করো আমি আল্লাহ, ওয়া আতিউর রাসূল, অনুগত্য করো আমার হাবিবের, ওয়া উলিল আমরি মিনকুম, অনুগত্য করো ওয়া উলিল আমরি মিনকুমের। উলিল আমরি মিনকুম মানে আদেশদাতা। আর আদেশদাতাকে মেম্বারও তো আদেশ দেয়, চেয়ারম্যানও তো আদেশ দেয়, প্রধানমন্ত্রীও তো আদেশ দেয়। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যার মত তাফসীর ইবনে কাসির এসেছে, উলিল আমরি মিনকুম আদেশদাতা হলো উলিল ফুকাহা ওয়াল উলামা, যারা মুস্তাহিদ ফকিহ, কোরআন সুন্নাহর পাশাপাশি তাদেরকে অনুসরণ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব মাযহাব মানার কথা আল্লাহ কোরআনে বলেছে। ইমাম তাবরানীর আল মুজামুল কবিরের ভিতরে এসেছে, ইমাম তাবরানী তার আল মুজামুল কবিরের ভিতরে একটা বিশুদ্ধ হাদিস নকল করেছেন। শুধু যেহেতু সময় কম, আমার অনেক দূর যেতে হবে, সেহেতু শুধু আমি একটা হাদিস বলছি মাযহাব সম্পর্কে, শুধু একটা হাদিস। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, বলেন হযরত আলীর নাম শুনেছেন আপনারা?
মনে হয় কুমিল্লা এই জায়গায় মনে হয় আমি প্রথম হযরত আলীর নাম বললাম। বলেন হযরত আলীর নাম শুনেছেন আপনারা? হযরত আলী, যার ব্যাপারে আমার নবী তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী তার দরজা। সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন আমার নবীকে। কি প্রশ্ন করলেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী গো, এমন এমন জটিল জটিল মাসালা আসলো। কই জটিল মাসালা কি? কই আমার নবীকে বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? ইন্নাজালা বিনা আমরুন লাইসা ফিহি বায়ানুন আমরুন ওয়ালা নাহিয়ুন ফামা তা'মুরুনা। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন মাসালা আসলো যে বিষয়ে কোরআনে সুস্পষ্ট কিছু উল্লেখ নাই, আবার নিষেধও নাই, সুন্নাহে এই বিষয়ে কিছু উল্লেখ নাই, আবার আপনার সুন্নাহে নিষেধও নাই, এমন কিছু মাসালা চলে আসলো, সাধারণ মানুষ তখন কাদের পরামর্শ অনুসারে আমল করবে? কলা, আমার নবী হযরত আলীকে বলছে, আলী তুমি আমার পরবর্তী উম্মতকে জানিয়ে দিবে জটিল জটিল মাসালার ক্ষেত্রে সাধারণ মানুষের কাজ হলো কি? কলা, আমার নবী বলছে তুশাবিরুনাল ফুকাহা ওয়াল আবিদিন, তখন সাধারণ মানুষের কাজ হবে ওই ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার জন্য ফুকায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করা, ওয়াল আবিদিন ইবাদত করা, নেককার পরহেজগার মুত্তাকি ফুকায়ে কেরামদের আদর্শ ফলো করা, আল্লাহর ওলিদের থেকে পরামর্শ নেওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম তাবরানী তার আল মুআজামুল আওসাত হাদিস নম্বর 1618। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসটা সহিহ। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের 834 নম্বর হাদিসে বলে ও রিজালুহু মুআসসিকুন, হাদিসের সমস্ত রাবী বিশ্বস্ত। অতএব আমার নবী বলছে কোরআন এবং হাদিসে সুন্নাহে সুস্পষ্ট অস্পষ্ট কিছু থাকলে ফুকায়ে কেরামদের পরামর্শ গ্রহণ করার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা উত্তর জানার ছিল, মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে কিনা? তো একবার উত্তরটা দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি এসেছে ইমাম বদরউদ্দিন আইনি উমদাদুল কারীতে মসজিদ অধ্যায়ে উল্লেখ করেছে। আমার বাবারা ভাইরা, এক বেদুইন মানুষ, বেদুইন মানে ওই মরুভূমিতে ছাগল টাগল পালে, লালন পালন করে, বেদুইন মানুষ, এত শিক্ষা দীক্ষা নাই। সে আসছে মসজিদে নববীতে, আইসা বেচারার এমন পেশাব ধরছে, বেচারা বাইরে যাবে ওই সুযোগ নাই। মসজিদ নববীর ভিতরে, আমার নবীর মসজিদ, মসজিদ নববীর ভিতরে দাঁড়ায় পেশাব শুরু করে দিয়েছে। সাহাবীরা তো হায়ার, বুখারী শরীফের হাদিস এটা। সাহাবীরা হায়ার, তাকে ধরতে যাবে, আমার নবী বলে থামো। সে পেশাব করতেছে ফুল স্পিডে। এই মুহূর্তে যদি তাকে থামাও, তার রোগ হতে পারে, তার ক্ষতি হতে পারে। তার পেশাবের মাঝখানে তাকে বাধা দিলে তার পেশাবটা সুন্দরভাবে শান্তভাবে ক্লিয়ারলি করতে দাও। একটু ছেড়ে বলেন, বলেন আমার নবীর চাইতে বড় বিশেষজ্ঞ ডাক্তার, ডাক্তারের উপরে ডাক্তার আর কেউ আছে? আমার নবী বলে এই মুহূর্তে বাধা দিলে তার ক্ষতি হতে পারে, থামো। সে পেশাব কমপ্লিট করুক। পেশাব কমপ্লিট করার পর আমার মায়ার নবী নিজে একক তাকে ডাকলেন। আসার পর আল্লাহ হাবিব তাকে বসায় তার পাশে অনেক সুন্দর করে বুঝিয়ে বললেন, এই মসজিদ হচ্ছে জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, নামাজ, কোরআন তেলাওয়াত, এই 5 কাজের জায়গা। অতএব এই মসজিদের ভিতরে তুমি কেন পেশাব করেছো? আল্লাহ হাবিব যখন তাকে বুঝাই দিলেন, সে লজ্জিত হয়ে সুন্দর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা দ্বিতীয়বার আমি আমার জীবনে আর হবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আপনার আমার এলাকার মাতবর হলে তার আগে ফি তে কইতে গাইলো, হ্যাঁ, এরকম মুসল্লি। আমার বাবারা ভাইয়েরা, আমার নবী ছিল দয়ার সাগর। মসজিদ হচ্ছে ইবাদতের জায়গা, জিকির, আজগার, তাসবিহ, তাহলিলের জায়গা। বছরে ইতিকাফেরও অনুমতি রয়েছে, নফল ইতিকাফ করতে পারবেন। তো মসজিদের মধ্যে কথাবার্তা জায়গা নয়। তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিস, আমার নবী বলে কিয়ামতের অন্যতম একটা আলামত হলো মসজিদের ভিতরে মানুষ দুনিয়াবি কথা বলবে। এটা একটা কিয়ামতের নিকৃষ্ট আলামতের একটা। অতএব এটা থেকে বেঁচে থাকা আমাদের জরুরি দরকার, কারণ এটা একটা কিয়ামতের নিকৃষ্ট আলামত। মসজিদে মানুষ দুনিয়াবি কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। জোরে বলেন আমিন। ইমাম হুসাইনকে হত্যা করেছে ইয়াজিদ, আর সহযোগিতা করছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এটা মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবের এক ছেলে দাবি করতেছে। এই বিষয়ে আপনার বক্তব্য কি? আচ্ছা, দেখেন, সন্তানের কর্মের জন্য বাবা দায়ী নয়।
বলেন আমার বাবা মনে করেন কবর দেশে চলে গেছে, এখন আমি যদি মদ খাই এটার দায়ী হবে কি আমার বাবা? কথা কন না কেন? আপনার বাবা কোন অপকর্ম করে, আপনার দাদা কবরে চলে গেছে, আপনার বাবার অপকর্মের জন্য আপনার দাদা দায়ী হবে? দায়ী হবে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে 60 সালে, আর ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করেছে 61 সালে, 1 বছর পর। এখন আমির মুয়াবিয়া কবর দেশে, উনি উনার জগতে চলে গেছে, এরপরে উনার ছেলে ইয়াজিদ কি কি কর্ম করেছে, মদ খাইছে, দাসী বান্দি নিয়ে, বাদ্যযন্ত্র ঢোল তবলা নিয়ে, ও বাবা বানর নিয়ে নাচতো, কি করতো, এগুলো তো উনি কবর দেশে চলে গেছে। এখন এগুলোর দায় ইয়াজিদকে দিলে হবে না। এখন যারা বলছে এগুলোর পিছনে দায় হযরত আমির মুয়াবিয়ার, তারা আসলে ইতিহাস জানেন না। ইতিহাস না জেনে উল্টা পাল্টা ফতোয়া দেওয়ার কারণে আজকে এই সমাজে এই অবস্থা হচ্ছে। ইমাম হুসাইনকে শহীদ করার পিছনে ইয়াজিদকে কুপরামর্শ ওনার বাবা দেয় নাই, কে দিয়েছিল? সারজুন নামক একজন ব্যক্তি, যে ইয়াজিদের ডান হাত, কুপরামর্শক ছিল। দেখেন ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করেছে, 8 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, ইয়াজিদ ইমাম হুসাইনকে হত্যা করার ব্যাপারে যে কুপরামর্শ যে ব্যক্তি দিয়েছিল, সে হলো, তার নাম ছিল সারজুন। তার বাপ দাদা 14 গোষ্ঠী ছিল আগুনের পূজা করতো, অগ্নি পূজক, যাকে আরবিতে মাজুসি বলা হয়। সে ইয়াজিদকে বলতে লাগলো, ইয়াজিদ, হুসাইন তো কুফার দিকে রওনা দিচ্ছে, আর মুসলিম বিন আকিল তো কুফা তার হাতে নিয়ে নিয়েছে। এখন এই অবস্থায় আপনি একজন ব্যক্তি আপনাকে বাঁচাইতে পারে। কে আপনার আমারে বাঁচাইতে পারে? সে হলো রক্ত পিপাসু, রক্ত না হলে যার ঘুম হয় না, তার নাম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সে আছে কোথায়? বসরায়। তারে ট্রান্সফার করে কুফায় পাঠান, দেখবেন এর কলবে কোনো মায়া দয়া নাই। দেখবেন হুসাইন না, শুধু হুসাইনের শিশু বাচ্চা পর্যন্ত সে ছাড়বে না, আসলেই সে ছাড়ে নাই। ও বাবা, ইয়াজিদকে যে এই কুপরামর্শটা যে দিয়েছিল, তার নাম হচ্ছে সারজুন। আজকে ইতিহাস আপনারা জানেন না বলে এই কথাগুলো আজকে যারা বলছে তাদেরকে বলবো, এই সারজুন এই কুপরামর্শ দিয়েছিল। হযরতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে উল্লেখ করেছে, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সারজুন, 8 নম্বর খণ্ড 289 পৃষ্ঠার ভিতরে এসেছে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন। আমরা নবীর সমস্ত সাহাবীকে সম্মান করি। আমার নবী বলেছে, আসহাবী কান নুজুম, আমার সাহাবীরা আকাশের তারকা তুল্য। তারকার কি কাজ? জাহাজে যখন উঠবা, সঠিক রাস্তা নির্ণয় করতে হলে তারকার দরকার। আর জাহাজটা কিভাবে দরকার? আমার নবী বলে, আমার আহলে বাইত হচ্ছে আকাশে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। তো জান্নাতে যাওয়ার জাহাজে উঠলা মানে নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠলা, ও কিভাবে উঠতে হবে? আহলে বাইতের মহব্বত করে। এখন আহলে বাইতের মহব্বত করে নৌকায় উঠলা, কিন্তু জাহাজে উঠলা, এখন সঠিক রাস্তা কিভাবে নির্ণয় করবে? নাবিকের কাজ হলো আকাশের তারকা থেকে রাস্তা নির্ণয় করা, আর তারকা হলো আসহাবী কান নুজুম। আমার নবী বলে, আমার সাহাবীর আকাশের তারকা তুল্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নৌকা ছাড়া, জাহাজ ছাড়া যেমন সমুদ্র পারাপার হওয়া যাবে না, আবার নাবিকরা বলে তারকা ছাড়া আবার সঠিক রাস্তাও আমরা নির্ণয় করতে পারবো না। দুইটারই দরকার আছে। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদেরও ভালোবাসে, আহলে বাইতরও জীবন দিয়ে ভালোবাসে। দুইটার সমন্বয় সাধনকারী দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি এতটুকু বলবো, যেহেতু আলোচনা অনেক রাত হয়ে গিয়েছে, আমার লেখা একটা বই আছে, দেখেন, সাহাবী রাসূল হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই বইটা হচ্ছে টোটাল কত পৃষ্ঠা? 632 পৃষ্ঠা। এই বইয়ের ভিতরে আমি উল্লেখ করে প্রমাণ করে দিয়েছি, হযরতে সিয়াসিত্তার 6 ইমাম হযরত আমির মুয়াবিয়াকে সাহাবী বলেছে। সমস্ত 4th শতাব্দীর মুজাদ্দিদ পর্যন্ত সমস্ত মুজাদ্দিদ হযরত আমির মুয়াবিয়াকে সাহাবী মেনেছে। 4 মাযহাবের 4 ইমাম, ইমাম আবু হানিফাকে সাহাবী মেনেছে। ও বাবা, সুফিকুল সম্রাট ইমাম গাজ্জালি তার ইহওয়াউল মুদ্দিনে আমির মুয়াবিয়ার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা লিখেছে সুফিকুল সম্রাট হযরত মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফের ভিতরে হযরত আমির মুয়াবিয়ার ফজিলত বর্ণনা করে রাদিয়াল্লাহু তাআলা লিখেছে, বলেছেন খালুল মুমিনিন, মুমিনদের মামা। আল্লামা জালালউদ্দিন রুমির মসনবী শরীফ না পড়লে যে কেউ মৌলভী হতে পারে না, সুফি হতে পারে না। সেই জালালউদ্দিন রুমি যদি মুমিনদের মামা বলে, আমির মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা বলে, তুমি কত বড় সুফি হয়ে গেছো। গাউসুল বাক্তার কিতাবের নাম গুনিয়াতুত তালিবিনের ভিতরে রাদিয়াল্লাহু তাআলা লিখেছে। গাউসুল বাক্তার তাফসীরের কিতাব তাফসীরে জিলানীর ভিতরে রাদিয়াল্লাহু তাআলা লিখেছে। এখানেই শেষ নয়, ইমাম আব্দুল ওয়াহাব শারানি তাকে রাদিয়াল্লাহু তাআলা বলেছে সুফিকুল সম্রাট। হযরত ফুদাইল ইবনে আইয়াজ তাকে রাদিয়াল্লাহু তাআলা বলেছে। এখানে আমি সব প্রমাণ দিয়েছি। আজকে এক হাদিসের অপব্যাখ্যা করে বলে, কয় আল্লাহর হাবিব বলেছে আম্মারকে, আম্মার একদল তোমাকে জাহান্নামের দিকে ডাকবে, একদল তোমাকে জান্নাতের দিকে ডাকবে। কোন সাহাবী কি জাহান্নামের দিকে ডাকতে পারে?
আরে বোকা, এটা সহিহ বুখারীর রিয়েল পান্ডুলিপির ভিতরে নাই, ইমাম হুমায়দি ইসমাইলির নুসখায় নাই। ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখেছে বুখারী শরীফের সহিহ প্রাচীন পান্ডুলিপিতে এই শব্দ নাই, এটা পরবর্তীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। হাদিসের ব্যাখ্যা না জেনে শুধু লাফাও আর বাকি একটা পেয়েছো। বাকি তো দুই প্রকার। ইমাম রাকিব ইসমাহানি তার মুফরাদাতের মধ্যে উল্লেখ করেছে 505 হিজরিতে ইন্তেকাল। বাকি দুই প্রকার, একটা মাহমুদুন প্রশংসনীয় আর একটা মাজমুমুন নিন্দনীয়। মাহমুদুন প্রশংসনীয় মানে সত্য অন্বেষণের জন্য সত্য খুঁজতে গিয়ে ভুল হয়ে যাওয়া, এটা প্রশংসনীয়, এটা সওয়াবের ভাগীদার। আর একটা হলো হক বাতিলের লড়াই, যেমন শিয়া সুন্নির লড়াই, ও বাতিলের হকের লড়াই, কাফের মুশরিকের লড়াই, এটা হলো আরেক বাগি। এটা দেশের রাষ্ট্রের বিরুদ্ধে যখন বিদ্রোহী যুদ্ধ করে, বাতিল হকের বিরুদ্ধে যুদ্ধ করে, এটা নিন্দনীয়, এটা আরেক জিনিস। আর মাহমুদুন এটা আরেক জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করেন, সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এখন কিয়াম হবে, আপনারা প্রত্যেকে তবারক নিয়ে প্রত্যেকে যাবেন। 17 তারিখ আর 17 তারিখ কি বার আছে? মাহফিলটা হযরত পাড়া 17 তারিখে আমি